আমার সোনার ময়না পাখি কোন দেশেতে উইরা গেলা রে, দিয়া মোরে ফাঁকি রে আমার সোনার ময়না পাখি। এরকম পাখির গান আপনারা শোনেননি? এই পাখি দিয়ে কি বুঝাচ্ছে? আমার হীরামন পাখি, আমার প্রাণ পাখি, তোরে কোথায় রাখি পাখি রে, সবই মিশে আর ফাঁকি। কোন বনেরই পাখি তুমি আইলা রে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। আমরা কোথায় ছিলাম, কোথায় আসলাম, আবার কোথায় যাব, প্রত্যেকটা ধাপে ধাপে মনে করার দরকার আছে না নাই? না মনে করছেন আইসেন ঠিক আর যাবেন না, এরকম ধান্দা করছেন নাকি? 3 তলা 4 তলা 5 তলা বাড়ি বেনে বারবার খেলে উপর দিকে তাকায়, বারবার খেলে উপর দিকে তাকায়। কি দেখো ভাইজান? বলে হুজুর রড বার করে থুজি হুজুর, আর 1 তালা কর্ম। খালি উপর দিকে তাকায়, ওই নিচের দিকে একবারও তাকায় না। আপনার বলেন তো আমরা কি উপরে থাকার জন্য আইছি না নিচে যাওয়ার জন্য? এখন বলেন তো, না আল্লাহ কি দেখে? ও চারিদিকে তাকায়, দেখে কেউ নেই। আস্তে করে বসে বিসমিল্লাহ করে জমির আল কাটছে। আল কাটা ওই পানি দিয়ে হাত ধুয়ে আবার দাঁড়ায় চারিদিকে তাকায়, বলতেছে কেউ দেখেনি আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, এই হাদিসের মধ্যে কি বলতেছে? আল্লাহ যদি তুমি দেখবার না পাও, আল্লাহ যে তোমাকে দেখতেছে এই বিশ্বাস তোমার কলিজার মধ্যে আসবে। প্রত্যেকটা মুসলমান আল্লাহ দেখতেছে এই বিশ্বাস যদি কলিজার মধ্যে থাকে, তার দ্বারা কোনো অন্যায় কাজ হবে। এই হাদিসের ব্যাখ্যা ইমাম গাজ্জালি বলেছেন হাসরের ময়দানে। খুব খেয়াল করে শোনেন, আমি কিন্তু দরুদ শরীফের কথা আগে বলতেছি, তারপর ওয়াজ করতেছি। নেকি আর পাপ ওজন করার পরে দেখা যাবে নেকির চাইতে পাপ অনেক বেশি। আপনারা বলেন তো, নেকির চাইতে পাপ যদি বেশি হয় তার ঠিকানা কি? আর যেইটা দিয়ে ওজন করবে আল্লাহ, তার নাম কি? মিজানের বাংলা কি? তো বাংলা করলে কি হয়? হাসিনার সময় আমরা মিজান করছি, কারণ দাঁড়িপাল্লা তখন হাইকোর্ট থেকে বাতিল করে দিয়েছিল, বুঝলেন? এই জন্যে আমরা তখন মিজান করছি, দাঁড়িপাল্লা কোয়ার পারিনি ভাই। কিন্তু 24 সালের 5ই আগস্ট দেশ আবার নতুন করে স্বাধীন হলো, এখন আবার দাঁড়িপাল্লা বলতে কোনো সমস্যা আছে? তাহলে যেইটা দিয়ে আল্লাহ ওজন করবে তার নাম কি? আরো জোরে, জোরসে বলুন। জোর হলো না, আরো জোরে। মাশাআল্লাহ, বাচ্চাগুলো সেই তাল দিতে রে। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। নেকির চাইতে পাপ বেশি হওয়ার কারণে আল্লাহ তাআলা ফতোয়া দিচ্ছেন, যা ফেরেশতারা এদেরকে ধাক্কায়া ধাক্কায়া জাহান্নামত নিয়ে যা। এই হাসা বেশি হাসা হবে না, বেশি হাসলে অসুবিধা। আপনারা বলেন তো, আমাদেরকে আল্লাহ যদি জাহান্নামে রায় দেয়, আমরা কি জাহান্নামে যাবার পারবো? যাবার চাবো? চাবো না তো। এই জন্য আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। সেই দিন তাদেরকে ধাক্কায়া ধাক্কায়া জাহান্নামে নিয়ে যাবে। আবার আল্লাহ বলতেছেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আবার সেদিন মুত্তাকি বান্দাদেরকে আল্লাহ ধাক্কায়া ধাক্কায়া জান্নাতে নিয়ে যাবে। এটা কেমন কথা? জাহান্নামে যাবার চাবে না, এই কারণে ধাক্কায় ধাক্কায় নিয়ে যাবে, এটা ঠিক আছে। কিন্তু জান্নাতে তো সবাই যাবার চাবে। এরপর আল্লাহ কেন বলতেছেন ধাক্কায়া ধাক্কায়া জান্নাতে নিয়ে যাবে? আপনার বলেন তো, এর মধ্যে কারণ আছে না নাই? কারণ একটু পরে বলতেছি, তবে যেটা বলতেছি একটু খেয়াল করেন। যখন জাহান্নামের ফেরেশতা আমাদেরকে, মানে আমরা এখানে যারা বসে আছি আমাদেরকেই, আপনারা কি মনে করতেছেন যে আমল করতেছেন এই আমল দিয়ে সরাসরি জান্নাত যার পারবেন? দুই একজন কথা কয় না, তার মনে হয় পারবি, সেরকম ভাব। এমন সময় আমাদের নবী নিদানে আখেরাতে তরাইতে পুলসিরাতে
কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। নবী নাম ভাবে মানে কি? মহব্বত। খুব খেয়াল করেন, এমন সময় আল্লাহ নবী ওই গুনাহগার উম্মতের সামনে, আমাদের সামনে দাঁড়িয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। নবী যখন সামনে দাঁড়াবে, ফেরেশতাদের কি সাহস হবে যে নবীকে সরায় দিয়া তার উম্মতকে জাহান্নামে নিয়ে যাওয়া? এ সাহস কি হবে? তবে ফেরেশতারা অনুরোধ করে বলবেন, আপনি কে? হাসরের ময়দানে কেউ কারো নয়। এমন সময় একজন জাহান্নামীর সামনে আপনি হাত বাড়ায় দাঁড়িয়ে গেলেন, আপনি কে? আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়া। হাসরের ময়দানে মা তার সন্তানকে চিনবে না, পিতা তার পুত্রের পরিচয় দিবে না, সেদিন কেউ কাউরে চিনবে না। এটা কার কথা? আল্লাহর কথা। তো আপনি কে? এই গুনাহগার উম্মতের সামনে এভাবে দাঁড়ায় গেলেন, আপনি সরে যান। আল্লাহ হুকুম করছে, আমরা তাকে ধাক্কায় ধাক্কায় জাহান্নামে নিয়ে যাচ্ছি। আল্লাহ নবী কোনো কথাই বলবেন না। এমন সময় আল্লাহ বলবেন, জিবরাইল। ফেরেশতারা জানে বিশ্ব নবী আছে, কিন্তু বিশ্ব নবীকে চিনে না। শুধু একজন ফেরেশতাই আমাদের নবীরে চিনে, তার নাম হলো জিবরাইল। ধরে কোন তার নাম কি? একজন ফেরেশতাই আমাদের নবীকে চিনে। এই চিনেছে কবে? এই মাসে, এই যে মাসে আপনারা ওয়াজ শুনতেছেন, এই মাসের 26 তারিখ দিবাগত রাত্রে লাইলাতুল মেরাজে একটা জায়গায় গিয়া নবী জুতা পায়ে আল্লাহর আরশের দিকে যাচ্ছেন। এমন সময় জিবরাইল বলতেছে, ওগো নবী, এই যে জমজমের কুহের পানিতে উযু করার সময় যে জুতা পরেছেন, এই জুতা পরে কি আপনি আল্লাহর আরশে যাবেন? এই কথাটুকুই শুধু জিবরাইল বলেছে। সঙ্গে সঙ্গে নবী বলতেছে, জিবরাইল ভাই, আল্লাহর সাথে দেখা করবার আসে আমার জুতার কথা মনেই নেই। মানে আল্লাহর মহব্বতে নবী এমন পাগল হয়ে গেছে যে জুতা যে পাওয়াত আছে এটা কি নাই, মনেই নাই। নবী যখন আস্তে করে পায়ের জুতা খুলতে চায়, এমন সময় আল্লাহ বলে, নবী গো, জিবরাইল আপনারা চিনে না বলে আপনার জুতার কথা স্মরণ করে দেয়, কিন্তু আমি আল্লাহ আপনাকে চিনি। আমার আরশে আজিম দামি হতে পারে, আপনার জুতার পরশে ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্যই তো আমি বললাম, তোর পাহাড়ের ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায়, নূর নবীজির জুতার ধুলাই আল্লাহর আরশ ধন্য হয়। সেই দিনে জিবরাইল বুঝেছে, ওরে বাবা রে, যার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়, এটা কি নবী? সুবহানাল্লাহ কর না কেন? তা আল্লাহ বলে, জিবরাইল তুমি তো আমার দোস্তকে চেনো, যাও আমার দোস্তকে সালাম দিয়ে জানাও, তার এই উম্মতের নেকির চাইতে পাপ বেশি হওয়ার কারণে আমি আল্লাহ তাকে জাহান্নামে রায় দিছি। ফেরেশতা জিবরাইল সে নবীকে সালাম দিবেন, নবী সালামের উত্তর দিবেন না। আবার জিবরাইল সালাম দিবেন, সালামটা হলো এইরকম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী সালামের উত্তর দিবেন না। তৃতীয়বার যখন জিবরাইল সালাম দিবার যাবে, এমন সময় নবী রাগ করে, এই জিবরাইল, এই খালি সালাম দাও। সালাম বোঝো তুমি? সালাম তুমি বোঝো? কিভাবে সালাম দেওয়া লাগবে এটা তুমি জানো? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আপনাকে আমি 24,000 বার সালাম দিয়েছি। কতবার? কোনোদিন তো আপনি ভুল ধরেন নাই। আপনার যারা এখানে মক্কা মদিনাত গেছেন, মদিনায় যারা গেছেন, মদিনায় যাওয়ার কোনো লোক আছে এখানে? আচ্ছা, মদিনায় যারা গেছেন, রাসূলের রওজার পাশে আপনার কি করে সালাম দিয়েছেন? আজকে আমাদের বাংলাদেশে অনেকে সালামও বোঝে না। আমরা যারা আগে বাংলাদেশে ছিলাম, কিন্তু 11 সালে যখন প্রথম মদিনাত গেলাম, ওইখানে যাইয়া সালাম দেওয়া লাগলো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কি ভাই, আপনি গেছিলেন? আপনি গেছিলেন? কিভাবে সালাম দিতেন? কারণ রাসূল বলেছেন, আসসালামু কবলাল কালাম, কথাবার্তা বলার আগেই দেওয়া লাগবে সালাম। কোনো কথাই চলবে না, আগে কি দেওয়া লাগবে? সালাম দেওয়া লাগবে। তাহলে কেউ যদি বলে, হুজুর আসসালামু আলাইকুম, সালাম হবে?
আগে কি কথা? আগে হুজুর কয়নি? ইমাম সাহেব আসসালামু আলাইকুম হবে? চাচা আসসালামু আলাইকুম হবে? কারণ আগে চাচা কছেন, আগে হুজুর কছেন, আগে ইমাম সাহেব কছেন। এখন কেউ যদি বলে ইয়া নবী সালাম আলাইকা, তাহলে হবে? কারণ আগে কি কছেন? ইয়া নবী কয়ে তারপরে সালাম দিচ্ছেন। কারণ রাসূল বলেছেন কথাবার্তা বলার আগে সালাম দেওয়া লাগবে, সালাম দিয়ে তারপরে কথা বলো। আপনি যদি বলেন আসসালামু আলাইকুম হুজুর, চলবে। আপনি যদি বলেন আসসালামু আলাইকুম ইমাম সাহেব, চলবে। আপনি যদি বলেন আসসালামু আলাইকুম চাচা, চলবে। কিন্তু আগে চাচা পরে সালাম চলবে না, আগে ইমাম সাহেব পরে সালাম চলবে না, আগে হুজুর পরে সালাম চলবে না, আগে ইয়া নবী পরে সালাম চলবে না। সালাম আমরা শিখাইছি মদিনার থেকে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ফেরেশতা জিবরাইল বলে, রাসূলুল্লাহ 24,000 বার আপনাকে সালাম দিলাম, আপনি কোনোদিন সালামের ভুল ধরলেন না। আজকে হাসরের ময়দানে আমার সালামের ভুলটা কোন জায়গায়? আল্লাহ রাসূল বললেন সালাম হলো 3 বচন। জোরে বলেন কয় বচন? একটা হলো কা, কা হলো 1 বচন। এই আমার দিকে খেয়াল করেন, কা হলো 1 বচন, কুমা হলো 2 বচন, কুম হলো বহু বচন। তাহলে আমাকে তুমি সালাম দাও আসসালামু আলাইকা, শুধু আমাকে সালাম দাও। কিন্তু আমার সামনে যে গুনাহগার উম্মতকে ফেরেশতারা ধাক্কায় ধাক্কায় জাহান্নামে নিয়ে যাচ্ছে, এক বাদ দাও কেন? ফেরেশতা জিবরাইল বলে, হুজুর এক সালাম দিয়ে লাভ নেই, কারণ এর নেকির চাইতে পাপ অনেক বেশি হয়ে গেছে। আল্লাহ জাহান্নামের রায় দিয়ে দিচ্ছে। যার জাহান্নামের রায় হয়ে গেছে তার জন্য দোয়া করা যাবে? কথা কর না কেন? সালাম কি সবচাইতে বড় দোয়া? হলো সালাম। আপনার যে গোরস্থানের মাহফিল করতেছেন, এই গোরস্থানের সবচাইতে বড় দোয়া কি জানেন? কবরের পাশে গিয়ে আগে সবচাইতে বড় দোয়া হলো আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এই কবরের মধ্যে যারা আছে সকলের উপরে আল্লাহ রহমত বর্ষণ করো। ধরে করো সুবহানাল্লাহ। তাহলে সবচাইতে বড় দোয়া কি? আগে যায় কি দোয়া দরুদ পড়েন, আগে সালাম দেওয়া? আপনার কি গোরস্থানে যান না ভাই? কথা কর না কেন? গোরস্থানে যায় কি আগে দোয়া পড়েন, আগে সালাম দেন? সালাম দেওয়ার পরে সূরা ইখলাস পড়েন, ফাতিহা পড়েন, দরুদ পড়েন, যা ইচ্ছা পড়েন, কিন্তু আগে দেওয়া লাগবে কি? সবচাইতে বড় দোয়া হলো সালাম। আল্লাহর নবী বললেন, জিবরাইল তুমি সালাম দেওয়ার সময় আমার গুনাহগার উম্মতকে বাদ দিবার পরও তোমার আল্লাহ নেকির পাপ ওজন করার সময় আমি নবীকে বাদ দিবার পারে তোমরা হলো বাদ দেওয়ার দল। কথাটা খেয়াল করছেন? তুমি জিবরাইল সালাম দেওয়ার সময় আমার গুনাহগার উম্মতকে বাদ দিয়ে সালাম দিবার পারো, আর তোমার আল্লাহ নেকির পাপ ওজন করার সময় আমাক বাদ দিয়ে নেকির পাপ ওজন করতে পারে, তোমরা হলো বাদ দেওয়ার দল। ফেরেশতা জিবরাইল বলে, হুজুর আপনি কি বলবার চান? আল্লাহ রাসূল বললেন, একটা গানও আমরা শুনছি, গানটা আরেকবার শোনেন দেখি তো খেয়াল হয় নাকি। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সেজ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জাবিন্দার। এই তিনি কে? আল্লাহ। সাইড থেকে একজন মারতেছে আল্লাহ, তিনি আল্লাহ। গানটা খেয়ালই করেননি, কি বুঝতেছেন? গানটা খেয়াল করছেন? বিশ্বাস করেন আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের পক্ষে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবে। ইয়ার কি মারা এমন নবী? আল্লাহ নবী বললেন, জিবরাইল তোমার আল্লাহ হাকিম হইয়া আমি উকিলকে বাদ দিয়ে আসামির বিচার করতে পারে, কিন্তু এই বিচার আমি মানি না। আমি আল্লাহর আদালতে আমার উম্মতের ব্যাপারে আমি আপিল করলাম। ধরে কোন সুবহানাল্লাহ। জাহান্নামের ফেরেশতারা ধাক্কায় ধাক্কায় নিয়ে যাচ্ছে জাহান্নামে, ওই উম্মতের ব্যাপারে আমাদের নবী আবার আল্লাহর কাছে আপিল করলেন। আল্লাহ বলে, জিবরাইল আমি আমার দোস্তের আপিলকে গ্রহণ করলাম। সুবহানাল্লাহ বলেন। সঙ্গে সঙ্গে ফেরেশতাদের কাছ থেকে আমাদের নবী গুনাহগার উম্মতের হাতটা ধরে মিজানের কাছে নিয়ে যাবেন। নেকের পাপ ওজন করে দেখা যাবে নেকির চাইতে পাপ অনেক বেশি। আল্লাহ বলে, হাবিব গো দেখেন তো কি হলো?
নেকির চাইতে পাপ তো বেশি হলো, এখন কি আপিল করবেন? সঙ্গে সঙ্গে নবী জামার পকেট থেকে কি যেন বের করে নেকির পাল্লায় দেবেন, নেকির পাল্লার ওজন বেশি হয়ে যাবে। আল্লাহ বলে, হাবিব আপনি কি দিলেন? নবী তখন বলবেন, আল্লাহ আপনি ইবাদতের নেকি দিয়েছেন, কিন্তু আমার দরুদের নেকি তো দিবার পারেন নাই। আমার উম্মতেরা যখন দরুদ পড়েছে, একদল ফেরেশতা এই দরুদগুলো মদিনায় আমি রওজার কাছে জমা দিয়েছে, আজকে সেই দরুদের নেকিগুলো নেকির পাল্লাই দিলাম। আল্লাহ বলে, হাবিব রে, আপনার উম্মতের আমলনামায় একটা নেকিও যদি না থাকতো, আর আপনার প্রতি মহব্বতের দরুদ শরীফ যদি আদায় করত, ওই দরুদের ওসিলায় আমি আল্লাহ তারে জান্নাত দিয়া দিতাম। এখন বলেন, দরুদ পড়ার দাম কম না বেশি? যখনই নবীর নাম উচ্চারণ হবে, সঙ্গে সঙ্গে জবান খুলে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদ পড়তে আপনার কোনো সময় কৃপণতা করবেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ওই ব্যক্তি হলো সবচাইতে বড় কৃপণ যে নবীর নাম উচ্চারণ করে নবীর প্রতি দরুদ শরীফ পড়ে না। এর চাইতে বড় কৃপণ আর কেউ নাই। কৃপণ সম্পর্কে হাদিসে কি আছে? আল বাখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, বখিল কোনোদিনও জান্নাতে যাবে না। সবচাইতে বড় কৃপণ হলো নবীর নাম কয় অথচ দরুদ কয় না। আমরা যখনই নবীর নাম উচ্চারণ করব বা কেউ উচ্চারণ করলে আমি শুনবো, সঙ্গে সঙ্গে আজ থেকে আর যেন বাদ না পড়ে, সঙ্গে সঙ্গে কি বলবো? আবার কয় না, সঙ্গে সঙ্গে কি বলবো? সাল্লাল্লাহু। আপনার কি মনে করতেছেন এই যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা এটি পড়ে আছে? একদল ফেরেশতার কামই হলো আপনার মুখের দরুদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এই দরুদগুলো রাসূলের রওজায় আপনার নামে পৌঁছায় দিবে। জোরে খান সুবহানাল্লাহ। ভাদার পশ্চিম পাড়া কবরস্থানের উন্নয়ন কল্পে, আপনারা বলেন তো, কবরস্থানের সবচেয়ে বড় উন্নয়নের নাম কি? এই যেখানে লিখছেন কবরস্থানের উন্নয়ন কল্পে, কবরস্থানের উন্নয়ন তো আপনারা করবেনই, কিন্তু সবচেয়ে বড় উন্নয়ন কি? সবচেয়ে বড় উন্নয়ন সম্পর্কে আজকে আমি কোরআনের আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মানে তোমরা মরো, মরা তো লাগবেই। এখানে যত মানুষ বসে আছেন, সবচাইতে বাড়ি যার নিকটে, আপনাদের যত মানুষ এখানে বসে আছেন, যার বাড়ি সবচাইতে নিকটে, সেই লোকটা আপনি দাঁড়ায় বলেন তো, হুজুর এখান থেকে আমি বাড়ি যাবার পারবই। একটু সিনা টান করে বলেন তো দেখি, খাড়া হয়ে বলেন। তাহলে এখান থেকে সবচাইতে নিকটে বাড়ি যদি যাওয়ার ক্ষমতা আপনার না থাকে, তাহলে এত মশান মারতেছেন কেন? মেলা ঘুরতেছেন, পোলা পাকাচ্ছেন, রাস্তায় ঘুরতেছেন। আরে আপনার কি মনে করতেছেন আজকে যে দিন যাচ্ছে এই দিন আর ফিরে পাবেন? আপনার হায়াতের মধ্যে এই দিন আর আপনি পাবেন? আর পাবেন না। প্রত্যেক ধাপে ধাপে, প্রত্যেকটা নিঃশ্বাসে প্রশ্বাসে আমাদের হায়াতকে অতিক্রম করে আমরা মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছি। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেছেন, লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবে। মুসলমান হয়ে মরাটাই হলো গোরস্থানের সবচাইতে বড় উন্নয়ন। জোরে কোন কথা ঠিক কিনা? মুসলমান হয়ে মরা লাগবে তো। আপনি কি মনে করতেছেন মুসলমান হয়ে যখন আপনি মরবেন, আপনাকে কবর দিল আর আপনি কবরের মধ্যে থাকলেন? আপনার দেহ থাকবে কবরে, কিন্তু আপনার ভিতরের পাখি, যে পাখিটা আছে, পাখির কোনো কবর হবে না। বলতে কি বুঝতেছেন? নিচে যাব ঠিকই, কিন্তু সাইজ হয়ে যাব। ধরে কোন কি হয়ে যাব? সাইজ হয়ে যাব ইনশাল্লাহ। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, তাহলে আল্লাহ তো মৃত্যু দিবেই রে ভাই। যতই চেষ্টা করি বাঁচার কোনো উপায় নেই। কি মনে করতেছেন খালেদা জিয়ার জন্য কম চেষ্টা করছে? খালেদা জিয়ার জন্য হায় হায়, একেবারে এভারগ্রিন হাসপাতালে যা যা দরকার বিদেশি ডাক্তার এনেও যখন হচ্ছে না, তখন বলতেছে দোয়া করেন। কি করেন? দোয়া করেন। তো দোয়া কার কাছে? তাহলে জীবন দেওয়ার মালিককে, মৃত্যু দেওয়ার মালিককে। তাহলে মরাটাও বিশ্বাস করা লাগবে, খালি বাঁচাটাই বিশ্বাস করবেন। ইমানের সাথে তার মৃত্যু হোক, এই দোয়াটাই হলো সবচাইতে দামি দোয়া। জোরে কোন কথা ঠিক কিনা? যাওয়া লাগবেই, খামাকা বেঁচে থাকা লাভ কি? বরং ইমানের সাথে যাওয়াটাই উত্তম। এই জন্য সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। কবরস্থানের উন্নতি কল্পে আজকের এই জান্নাতের বাগানে, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ
হানিফ উদ্দিন, তাই না? উনি নাই মনে হয়, কে সেটা? আচ্ছা, তো হাজি সাহেব তিনি বসে আছেন। মাশাআল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি কয়েকজন সভাপতি এবং সহসভাপতিদেরকে অন্তরে অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ কাজী মৌলানা মোহাম্মদ রকুনুজ্জামান। গতবার আমার ভাইকে আমি দেখছি, এবারও দেখলাম। কি ঘুম ধরতেছে নাকি? ঘুম পড়া চলবে না, এটি বসে থাকবে। আচ্ছা আচ্ছা। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সুধীজন, আজকের এই মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত বক্তাগণ, আমার সামনে যারা বসে আছেন খুব কষ্ট করে আরামের বাড়ি আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহাব্বত কলিজার মধ্যে নিয়ে আজকের এই জান্নাতের বাগানে আমার সামনে যারা বসে আছেন, যাদেরকে আল্লাহ তাআলা কবুল করেছেন, সুবহানাল্লাহ বলেন। একটা কথা মনে রাখবেন যে আপনি নিজের ইচ্ছায় কিন্তু এখানে আসতে পারেন নাই। আল্লাহ যদি না চাইতো আমরা এখানে আসতে পারতাম? কত মানুষই তো আপনাদের ভাদার গ্রামে আছে, সবাইকে আসতে পারছে? একমাত্র আল্লাহ যাদেরকে পছন্দ করেছে কেবলমাত্র তারাই আমার সামনে বসে আছেন। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে দীর্ঘ 1 বছর পরে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি দান করে আজকের এই জান্নাতের বাগানে আমাদের কবুল করলেন, আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা এমন একজন আল্লাহ পাইছি ভাই, যে আল্লাহ পাওয়া হলো ভাগ্যের ব্যাপার। ধরে কর সুবহানাল্লাহ। কত মানুষ দুনিয়াতে বসবাস করে, কেউ ভগবান পাশে, কেউ গড কয়, কেউ ঈশ্বর কয়, কে কি কয় তার ঠিক নাই। আবার আমাদের মুসলমানের মধ্যে কিছু লোক আছে, ওরা আবার অহংকার করে আল্লাহ না কয়, কয় উপরওয়ালা। এরকম কিছু আছে না নাই? সেদিন দেখলাম বাংলাদেশে একটা বড় একজন নেতা ভাষণ দেওয়ার বলতেছে উপরওয়ালার ইচ্ছায় আমরা ভালোই আছি। আচ্ছা, উপরওয়ালা এটা কে? না না, আল্লাহ আল্লাহই তো, তাই না? একটা লোক যদি সবসময় জিকির করে উপরওয়ালা 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 উপরওয়ালা, ওই একটা সব পাবে। আর একবার যদি আল্লাহ কয় আর আল্লাহ যদি কবুল করে, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। চিন্তা করে দেখেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আমাদের আল্লাহ হচ্ছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আমাদের আল্লাহ হচ্ছেন লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আমাদের আল্লাহ হচ্ছে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। এমন একজন আল্লাহ পাওয়া ভাগ্যের ব্যাপার। আমাদের ভাগ্য এত ভালো যে আমরা জন্মসূত্রে মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমরা আল্লাহ পেয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমাদের ভাগ্য এত ভালো যে আমরা বিশ্বনবীর উম্মত হয়েছি। আমাদের বাংলাদেশে অনেক মুসলমান আছে যারা শুধু নবীকে নবী বিশ্বাস করে, কিন্তু নেতা হিসাবে বিশ্বাস করবার চায় না। আমাদের নবী কিন্তু শুধু নবী না, আমাদের নবী হলেন বিশ্ব নেতা। দরিকন ঠিক না? ছোট্ট একটা কথা বলি, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা বসে আছেন। হোসাইন রাদিয়াল্লাহু, নবীর নাতির নাম কি? ছোট নাতির নাম হল হোসেন। এরা সামনে কাতারে ছোট ছোট বাচ্চারে, এই যা তো তোরা যা, তোর তবারক এমনি দেওয়া হবে, অসুবিধা নাই। লাফালাফি করে, কি করে না করে, এইটা তো আরো ছোট, যেটাকে কি রে, আর গাঁও তো শীতের কাপড়ও নাই রে বারা। না না, শোনেন শোনেন, ছোট ছোট বাচ্চারা আসলে মাহফিলে আসা একটা আল্লাহর রহমত। সুবহানাল্লাহ বলেন। কারণ এদের মা ভালো বাড়ে, এদের আসলে খোঁজটা দেখেন, এদেরকে মা ভালো মায়ের সন্তান হওয়ার কারণে ভালো জায়গায় সামনে কাতারে এরা চান্স পাচ্ছে। আর যারকে মাও খারাপ, এরা মেলার মধ্যে ঘুরতেছে। যাই দেখেন একটা ছেলে যে ঘুরতেছে, এ কেন ঘুরতেছে, ওর মাও জিজ্ঞেস করেন। ওর ঘোরার কারণ হলো, উনি যখন মায়ের পেটে আসছিল তখন মাও পেটত দিয়ে গোটা পাড়াই ঘুরিছে, ওই পেটের মধ্যেই ঘোরনি ব্যারাম পাচ্ছে। কথা বুঝলেন না? এই জন্যই তো
দুনিয়াতে এসে ভালো জায়গাতেই থাকবার পারে না, খালি ঘরে খালি ঘরে। এদের কতগুলো ছেলে দেখলাম পিছনে আসলো, কিন্তু কোন বক্তার দিকে তাকা থেকে চলে গেল। কিন্তু এরা যায়নি বারে, এরা বসে আছে। থাক বাবা থাক, শোনেক বানা শোনেক, দোয়া করবো আল্লাহ যেন তোদেরকে হক্কানি কবুল করে। ধরে কোন আমিন। তো যেই কথা বলতেছিলাম একটু মনোযোগ দিয়ে শুনবেন। আয়াতটা আর একবার আপনাদেরকে বলি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার কবার সালে সবাই পারবি তাই। আমি 11 সালে প্রথম যখন হজ করবার গেলাম, বুঝলেন, আমার এক সাথী ছিল, ওই জামরাইদার শয়তানক পাথর মারার সময় এক ঠ্যাঙের উপর ভর দিয়ে মারে। আমরা দুই ঠ্যাঙের উপর দিয়ে মারি পাথর, আর ওই এক ঠ্যাঙের উপর তুলে সেই ধরে মারে, বুঝলেন, পাথর লাগে আবার উষ্ঠে আসে। আমি করলাম, কে রে ভাই, শত শত হাজি সাহেব পাথর মারতেছে, কিন্তু তোর লাগা তো এরকম করে কেউ মারে না, কারণ কি? তাই হুজুর বুঝতেছেন না, শয়তানক মারলি তো কলজে শান্তি পায়। আমি বললাম, তাহলে আমি একটা কথা বলি। কি কথা? আমি বললাম, ভাই তুমি নাকি হজ করতে আসার আগে রেজিস্ট্রি অফিসে গেছিলে। আমাকে হুজুর আপনি কেমনে জানলেন? আমি বললাম, তুই আমার বাড়ির পাশে, আমি শুনছি তো। আমি এটাও শুনলাম তুমি 18 বিঘা জমি ছেলেক দিছে আর মেয়েক দিছে মাত্র 1 বিঘা। হুজুর এইটা আপনি কি করে জানলেন? আমি বললাম, পাগলা, ওটি পাথর নামেরা তোপ মার। কারণ ওই শয়তানের চাইতে তুই হলো বড় শয়তান, যে আল্লাহর কোরআনের ফারাজকে অস্বীকার করে নিজের ইচ্ছা মতো বন্টন করে। সে কোনোদিন ইনসান হতে পারে না, সে মানবরূপী বড় শয়তান। ধরে কোন কথা ঠিক না? তো মানবরূপী যারা বড় শয়তান, তারা আল্লাহ আকবার বলবার পারবে না ভাই। আল্লাহ আকবার বললে শয়তান থাকে না, শয়তান দৌড় দেয়। কিন্তু যার মধ্যেই শয়তান বসে আছে, তার জবান দিয়ে আল্লাহ আকবার বের হবি না। আমাদের বাংলাদেশে বহু বড় বড় দল দাবি করে আমাদের দল সবচেয়ে বড়, ওই দলের মধ্যে কিন্তু আল্লাহ আকবার নাই। দেখছেন, বহু স্লোগান আছে আল্লাহ আকবার নাই। কারণ কি? যেই দলে আল্লাহ আকবার থাকবে না, ওই দলই হলো শয়তানের দল। ধরে বলেন, কারো দল কথা কন না কেন? কোনটা আল্লাহর দল, কোনটা শয়তানের দল, এটা আবার সিনান লাগে। যেই দলের মিছিলে দেখবেন আল্লাহ আকবার নাই, বুঝবেন ওই পুরা দলই শয়তান। আর যেই দল ছোট হোক, কিন্তু যদি আল্লাহ আকবার তাকবীর দিয়ে মিছিল শুরু করে, তাহলে বুঝবেন এরাই হচ্ছে আল্লাহর দল। তো আপনারা কোন দলত আছেন? আল্লাহর দলে। তো একটা সাটানা তাকবীর দেওয়া লাগবে, বুঝলেন? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো সংসদে জালো, আল হাদিসের আলো সংসদে জালো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মোটামুটি একটু কি মনে হচ্ছে? ঘড়ির দিকে তাকিয়ে দেখেন রাত 10:30 পার হয়ে গেছে, কিন্তু এই তাকবীর দেওয়ার কারণে আপনাদের চেহারা মনে হয় কেবল রাত 8টা বাজতেছে। শীতও কমে যাবে, ক্লান্তিও চলে যাবে। তাকবীরে এমন স্পেশাল একটা পাওয়ার আছে, আশেপাশে শয়তান থাকলে ওরাও পালায়ে যাবে। সুবহানাল্লাহ কোন না কেন? তো এখন হোসেন রাদিয়াল্লাহু নবীর ছোট নাতি বসে আছে, আপনারা যেরকম বসে আছেন এরকম বসে আছে। ইতিমধ্যে ইয়াজিদের কিছু লোক, কার লোক? ইয়াজিদের কিছু লোক এসে হোসেন রাদিয়াল্লাহকে বলতেছে যে আপনার নানা হচ্ছে বিশ্ব নবী। কথাটা খেয়াল করবেন, আপনার বাবা হচ্ছে বিশ্ব আলেম, আপনার মা হচ্ছে খাতুনে জান্নাত। এমন একটা ঘর থেকে, এমন একটা বংশ থেকে আপনার জন্ম হয়েছে, আপনি খালি বসে থাকবেন, যা চাবেন তাই পাবেন। কথাটা কি খেয়াল করেন আপনারা? করছেন যে আপনার বাবা নানা হলো বিশ্ব নবী, আপনার বাবা হলো বিশ্ব আলেম, আপনার মা হলো খাতুনে জান্নাত। আপনাকে দৌড়াদৌড়ি করা লাগবে কেন? খালি ঘরের মধ্যে বসে থাকবেন। আপনি কি চান? পীরের বেটা পীর নাকি খান? আপনি চান কি? যা চাবেন তাই পাবেন। এমন কথা শোনার পরে হোসেন রাদিয়াল্লাহু দাঁড়িয়ে গেলেন। ইয়াজিদের লোকেরা বললেন বসে থাকলেই পাবেন, আর হোসেন রাদিয়াল্লাহু বসে না থেকে দাঁড়িয়ে বললেন, রে ইয়াজিদের সামসারা, তোমরা যদি আল্লাহর বান্দা হইতে, তাহলে আমার নানাকে শুধু বিশ্ব নবী বলতা না, আমার নানা হলো বিশ্ব নেতা। তোমরা একটা বলতেছ বিশ্ব নবী কও, তো বিশ্ব নেতাকে? হ্যাঁ,
আজকে বাংলাদেশে কিছু মুসলমান এরকম আছে, নবীর প্রতি দরুদ পড়ে, নবীর সালাম করে মিলাদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে। ওয়াজ করতে গেলে হুজুর রাজনীতি দান করেন না, রাজনীতি দান করেন না। আরে পাগলা, আমি হলাম পাংশা হুজুর, সবচাইতে বড় হুজুর, হিজরত করার পরে মদিনায় 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছে। জোরে কোন কথা কন না কেন? তাহলে আমাদের নবী রাজনীতি করেনি? নবীর নেতৃত্বে 27টা যুদ্ধ হয়েছে। নবী নিজে সেনাপতি হয়ে বাতিলের বিরুদ্ধে 27টা যুদ্ধ করছে। আপনি কি মনে করেন আমাকে নবী খালি নামাজই পড়ছে? হ্যাঁ, চিন্তা করেন। এখন সেই নবীর জীবনী থেকে যদি ওয়াজ করি খালি বিশ্বনবী বিশ্বনবী, কিন্তু নেতার কথা কইলাম না, তাহলে কি ইসলাম পূর্ণাঙ্গ হলো? হোসেন রাদিয়া বলেন, এ দিদের সামসারা, আমার বাবা শুধু বিশ্ব আলেম না, আমার বাবা হলো বিশ্ব বীর। ধরে কারণ সুবহানাল্লাহ। এই যে লোকেরা কি বলছে, তোমার বাবা হলো বিশ্ব আলেম। হোসেন বলতেছে আমার বাবা শুধু বিশ্ব আলেম না, আমার বাবা হলো বিশ্ব বীর। আপনারা বলেন তো, হজরত আলী কি শুধু বড় আলেম ছিল না বড় বীরও ছিল? আল্লামা সাইদি হুজুর শুধু বড় আলেম না, বড় বীর হওয়ার কারণেই হাসিনা থেকে অন্যায়ভাবে জেলখানাত বন্দি করে রাখছে। জোরে কোন কথা ঠিক কি না? খালি যদি বড় আলেম হতো, কত বড় আলেম আছে বাংলাদেশও, একটাকে ধরে না। তার মানে কি? আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এখানে আপনি বলেন তো, আরবিতে বললেন সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, তার মানে দরুদের মধ্যে আপনি নেতা স্বীকার করলেন, কিন্তু দরুদের বাহিরে আপনি নেতা মানলেন না। এই দরুদ পড়ে কোনো কাজ হবে? হোসেন বললেন, শোনো, আমার নানা যদি শুধু বিশ্বনবী হইতো তাহলে আমার নানাকে মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগতো না। আমার নানা বিশ্ব নেতা হওয়ার কারণে আবু জেহেল চিন্তা করলো, নেতা থাকবো আমি আর আবদুল্লাহর পোলা থাকবে ইমাম। আমাদের নবী ইমাম থাকলে কোনো সমস্যা নেই, কিন্তু নেতা যেই হওয়ার সচেতন আবু জেহেল করে, ই যদি নেতা হয় তাহলে আমার খবর কিরা। এই জন্য মক্কার 37 জন নেতা গভীর রাতে আল্লাহ নবীর বাড়ি ঘেরাও করলেন। মক্কার 37 জন নেতা, যাদের নেতার আসন টলমল করতেছে, আব্দুল এতিম পোলা যদি নেতা হয়ে যায়, এই ভুয়া নেতা দুনিয়ার কোনো মানুষ মানবি? জোরে কন, ভুয়া নেতা মানবি? তো ভুয়া নেতারা চিন্তা করলো আসল নেতাকে খতম করা লাগবে, এই নেতা হওয়ার আগেই দুনিয়ার থেকে একে বের করে দেওয়া লাগবে। এই জন্য গভীর রাত্রে 37 জন নেতা আল্লাহ নবীর বাড়ির চারিধার ঘেরাও করছে হত্যা করার জন্য। সবার হাতে একটা করে লাঠি আছে, কেউ বর্ষা লিছে, কেউ তীর ধনুক দিছে, এক একজন এক একটা লিয়ে নবীর বাড়ির চারিধার ঘেরাও করছে, নবী হত্যাই করবি। এমন সময় আল্লাহর নবী আলীর কাছে এসে কানে কানে বলতেছে, আলী রে, আমার বিছনায় তোমার ঘুম পাড়া লাগবে, শুধু ঘুম না, চাদর মুড়ি দিয়ে ঘুম পাড়বে। আলী বলতেছে, হুজুর আপনার বিছানায় যদি আমি ঘুম পাড়ি তাহলে আপনি কি করবেন? আল্লাহ রসুল বললেন, আজকে রাত্রেবেলায় আমার মক্কা ছেড়ে মদিনার পথে রওনা দেওয়া লাগবে। আলী বলতেছে, হুজুর আমি জানলাতে তাকে দেখলাম অনেকগুলো নেতা লাঠি সোটা নিয়ে দাঁড়িয়ে আছে। এতদিন তো কেউ আপনাকে হত্যা করার জন্য দাঁড়িয়ে ছিল না, তখন আল্লাহ আপনাকে হিজরতের হুকুম করলো না। আজকে সবাই যখন দাঁড়িয়ে আছে মারার জন্য, তখন আপনাকে আল্লাহ বাড়ির থেকে বার হওয়ার দেওয়ার কথা বলতেছে। আমার মনে হয় আল্লাহ ইচ্ছা করেই, এইগুলো সব আল্লাহ ইচ্ছা করে আপনাকে মার খাওয়ার জন্য করতেছে। আল্লাহ রাসূল বলেন, আলী তোমার কাজ হলো বিছনায় চাদর মুড়িতে ঘুম পড়ো, আর আমার কাম হলো হিজরত করা। জোরে কান সুবহানাল্লাহ। নবী দরজা খুলে দেখে 37 জন নেতা অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়ায় আছে। নবী বললেন, আল্লাহ তাহলে এখন কি করব? আল্লাহ বললেন, আপনার উপর যেই কিতাব নাজিল করেছি সব সমস্যার সমাধান। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সূরা ইয়াসিন থেকে 3টা আয়াত পড়ে এক মুষ্টি বালির মধ্যে ফুঁক দিয়ে আপনি বালু ছিটায় দেন। আল্লাহর হুকুম মোতাবেক নবী যখন বালু ছিটায় দেয়, আল্লাহ তাআলা 37 জন নেতার মধ্যে ওই চোখের মধ্যে ওই বালুগুলো ঢুকাইয়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। নবী উপর দিকে ছিটা দিয়েছে আর ঢুকা দিয়েছে কে? আল্লাহ। ওরকে হাতত লাঠি সোটা যায় আসলো ফেলে দিয়ে বালু চোখে ঢুকলে আরো লাঠি
লাঠি ফেলাতে খালি চোখ ডলতেছে। রাসূল কয় আল্লাহ কি শুধু, এখন ইচ্ছা মতো ওরকে লাঠি দিয়ে ওরকে পাসাদ বাড়ান যাবি। আল্লাহ হচ্ছে আজকে বাড়ি না, আজকে আপনি যান, জাগা মতো বাড়ি হবি, কারণ 24 সালের 5ই আগস্ট আসা লাগবে। এখন কথা ঠিক না, আগে বাড়াবাড়ি, আগে 15.5 বছর দৌড়াদৌড়ি, এখন কথা ঠিক না। সিরাজগঞ্জ রোডে আমি আমার বউকে মোবাইল করে বললাম, গো পরিবেশ কি? আমি 2 কেজি চমচম নিছি। আমার বউ বলতেছে আসতেছেন? জি। তাহলে আপনি আসেন না। কেন? বলে সন্ধ্যার দিকে পুলিশ বাড়ির দরজা ঘুরতেছে, আপনি আসেন না। চিন্তা করছেন, রোড থেকে আর বাড়ির দিকে আসতে মন চাচ্ছে, বউ বলতেছে আসেন না। আমার শ্বশুরকে মোবাইল করলাম যে বাবা আব্বাজান আমি একটু আপনার বাসার যাবার চাই। বলে তোমার বাড়ি বাদ আমার বাসার কেন? বলে আমার বাড়ির দরজা পুলিশ ঘুরতেছে। শ্বশুর বললো নাউজুবিল্লাহ, আপাতত না আসাই ভালো, কারণ তুমি যাবে যেখানে, পুলিশ যাবে সেখানে, দরকার নেই। আমার যত বন্ধু বান্ধব আছিল সবাইকে বললাম ভাইরে আজকে রাত একটু তোমাকে বাসার থাকবার চাই। সব বন্ধু বান্ধব বলতেছে তুমি গজবে আসো, দরকার নেই। শেষ পর্যন্ত গাড়ি এক জায়গা থুয়ে আর এক জায়গা আলুর বাগুনের মধ্যে আমরা শুয়েছিলাম কতদিন। কি মনে করছেন এইরকম নির্যাতনের পরে 24 সালের 5ই আগস্ট কি কন পিটাপিটির দিন আসেনি? একটা পুলিশ দেশের অর্থে একটু মনোযোগ দেন। রাসূল আল্লাহ বলেন হাবিব আজকের মতো আপনি পালায়া যান, আপনাকে যা বলে আপনি তাই করেন, সময় মতো মার দেওয়া হবে, জায়গা মতো মার দেওয়া হবে। নবী চুপি চুপি আবু বকরের দরজা দিলেন। আবু বকর বলে ডাক দেওয়া মাত্রই দরজা খুলে গেল। নেতাও যেমন কর্মীও তেমন, জোরে কোন সুবহানাল্লাহ। দরজা ঢক ঢক করা লাগে নাই, কলিং বেলে কোনো চাপ দেওয়া লাগে নাই, চিল্লা চিল্লি করা লাগে নাই, শুধু আস্তে করে বলেছেন আবু বকর, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। নবী চোখের পানি নিয়ে বলে আবু বকর আমি যে আসতেছিলাম এইটাকে তুমি আগে থেকে জানো, আমি ডাক দাও মাত্রই তুমি দরজা খুলে দিলে। আবু বকর বলে রাসূলুল্লাহ কয়েক মাস আগে আপনি বলেছিলেন একদিন গভীর রাত্রে মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগতে পারে, আমাকে সঙ্গে করে আপনি মদিনায় যাবেন। সেদিন থেকে আজ পর্যন্ত কোনো রাত্রিবেলা ঘুমাইনি, বরং সারা রাত আমি দরজার কাছে দাঁড়িয়ে থাকি। আল্লাহ নবী এক টানে আবু বকরকে বুকের মধ্যে নিয়ে আবু বকরের কপালে একটা চুমা দিয়ে বলে আল্লাহ আমি আবু বকরকে কি দিব, আমার তো দেওয়ার মতন কিছুই নাই। আল্লাহ বলেন হাবিব আপনার পরে কেউ যদি আমার দোস্ত থাকে সে দোস্তের নাম হলো আবু বকর। আবু বকরকে নিয়ে রওনা দিলেন। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনা হলো উত্তর দিকে, কিন্তু রওনা দিচ্ছেন পূর্ব দিকে, কারণ কি? রাসূল বলে আবু বকর আল্লাহ হুকুম করেছে ওই যে একটা উঁচু পাহাড় দেখতেছো, ওই পাহাড়ের মাথায় চড়তে হবে। পাহাড়ের মাথায় একটা গর্ত আছে, এই গর্তের নাম হলো গারে সুর। এই গর্তের মধ্যে আমাদেরকে আত্মগোপন করা লাগবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী আবু বকরকে আত্মগোপন করেছেন। এইদিকে রাত শেষ হয়ে গেল, রাতটা শেষ হয়ে সকাল হয়ে গেছে। আবু সুফিয়ান বলে নেতা যেভাবে আমরা লাঠি সোটানো পওরা দিলাম, আমার মনে হয় ঘর থেকে আমাকে দেখে ভয়ে বাড়ায়নি। এখন কি করবেন? আবু জেহেল বলতেছে এরকম 27টা নেতা একত্র হওয়া যাবি আজকে হসি মারার জন্যে। কে রে রাত চলে গেছে তো কি হচ্ছে, আমাকে ওপর মক্কার কথা বলার কেউ আছে? কেউ যখন নাই দরজা খুলে আজকেই মারবো রে। এই বাঁচা থাকলে আমাকে ভুয়া নেতৃত্ব চলবি না রে, এই বাঁচা থাকলেই কোরআন দিয়ে রাষ্ট্র চলাবে, আমাকে ভুয়া নেতৃত্ব শেষ হয়ে যাবে, আজকেই কাম সারা লাগবে। 7-8 জন নেতা একমত হয়ে আল্লাহ নবীর বাড়ির দরজা খুলছে। বাড়ির দরজা খুলে যেই মাত্র ঘরের দরজা খুলে তাকায় দেখে ওরে তামানে চাদর দিয়ে নাক দেখে ঘুম পাড়তিছে। ওরে তামানে চাদর দিয়ে কি দেখে? নাক দেখে। এটা কি করতেছে? এটা না না না, হাঁটুর মধ্যে কিছু বোঝাচ্ছেন। কে ভাই রে? কে রে? এইদিকে তাকান, এদিকে তাকান। আপনি যদি শুয়ে থাকেন, চোখই বন্ধ করে থাকেন, বক্তার সামনে আসে অন্ধ ইটার কথা বলতেছে না তো, ও যে চাদরালা না মুরব্বী যদি হন, আপনাকে যে ওয়াজ শোনা কি ফরজ? আপনার কোন তো এই ঠান্ডার মধ্যে ওয়াজ শোনা কি ফরজ? ফজরের নামাজ পড়া হলো ফরজ। ফজরের নামাজও নাই, ওয়াজ শুনে কি হবি ভাই? না এরকম থাকলে আপনার দেখা দেখে অনেকে অলস হয়ে যাবে। শরম নাই, শরম নাই। আপনি হয় চলে যান, না হয় কালো বক্তার দিকে তাকা থাকেন।
টাকা থাকলে আল্লাহ তাআলা আপনার জীবনের সগীরা গুনাহ মাফ করে দিবে। জোরে কান সুবহানাল্লাহ। কথা বলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ঘরের দরজা খুলে তাকে দেখে ওড়ে, তার মানে চাদর দিয়া নাক দেখে ঘুম পাড়তেছে। আবু জেহেল কয় গে, এক সারা রাত আমরা পহরা দিলাম, এক মারার জন্য আমরা সারা রাত পহরা দিলাম, আমাদের চোখে ঘুম নাই আর চাদর মুড়িতে ঘুম পাড়ে। আসলে এটা কে? আলী রাদিয়াল্লাহু ওরা তো আর জানি না, ওরা মনে করছে নবী। উলিদ বিন মুগিরের হাতে একটা বর্ষা ছিল, ওই বর্ষাটা চাদরের উপর দিয়ে মাইরা নবী বিশ্বাস করে হত্যা করতে চায়। আবু জেহেল ফতুয়া দিছে ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নাই। সুবহানাল্লাহ বলেন, ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নাই। উলিদ বিন মুগিরা বলে, নেতা, যাকে মারার জন্য সারা রাত পহরা দিলাম আর সেই বেটা আরামে ঘুম পাড়ে, একে না মারা পর্যন্ত আমার কলিজার শান্তি নাই। এবেলা আবার যখন বর্ষা মারবার চাই, আবু জেহেল খফ করে বর্ষা ধরে বলতেছে, আমি যে তোর নেতা, তুই কি আমাকে মানিস না? আমি যে তোর নেতা, তুই কি আমাকে মানিস না? কতগুলা ক্যাডার দেখবেন অনেক সময় নেতার উপর দিয়ে কাম করবার চায়, এরকম কিছু ক্যাডার আছে না নাই? ধরে কান আছে না? হ্যাঁ। আবু জেহেল খফ করে বর্ষা ধরেছে, এক হাত দিয়ে চাদর টান দিছে, এক হাতে বর্ষা ধরেছে আর এক হাতে চাদর টান দিছে। চাদর টানতে দেখে চাদরের মধ্যে যে লাখ দেখা ঘুম পাড়ে, সে আল্লাহর নবী না, সে হইল আলী। আবু জেহেল বলতেছে, কে রে আলী? এই জায়গার তো নবী থাকার কথা রে, এই জায়গা তুই ঘুম পাড়িস, নবী গেল কোথায়? তাহলে আল্লাহর নবী গেল কোথায়? হযরত আলী মুচকি মুচকি হাসতেছে। জোরে গান সুবহানাল্লাহ। হাসার কারণ হলো দুইটা। এক নম্বর হাসার কারণ হলো নবী নিরাপদে চলে গেছে, তোদের পহরা দিয়ে কোনো লাভ হলো না, নবী আমার নিরাপদে আছে। জোরে গান সুবহানাল্লাহ। আর দুই নম্বর কারণ হলো যে তোমরা চেতন থেকে নবী পহরা দিলে, নবী কোথায় গেল তোমরাই জানো না, আমি ঘুমের মানুষ কেমনে জানবো? এই কথা যেই মাত্র হযরত আলী বলেছে, সঙ্গে সঙ্গে আবু জেহেলের মুকুট পড়ছে ছাই, চিল্লাই বলতে, স আমরা এখন যাই। আবু সুফিয়ান বলে, নেতা, এরই জন্যই তো আমরা তো জানলাতে বহুবার দেখছি, কিন্তু এরই জন্যই তো ই শুয়ে না থাকলে তো এক না হয় আমরা সাইজ করি। যেই বলছে আবু সুফিয়ান, নেতা, এরই জন্যই তো, এই শুয়ে না থাকলে তো আমরা বুঝতে পারতাম না, তাহলে এক সাইজ করি। সঙ্গে সঙ্গে হযরত আলী দুই হাত বাড়ায় ডাকতেছে, আয়। সুবহানাল্লাহ। 37 জন নেতার হাতে অস্ত্র আছে আর একজন আলী সবাইকে ডাকতেছে, আয় আয়। যেই মাত্র ডাকছে আয় আয়, সঙ্গে সঙ্গে আবু জেহেল বলতেছে দরকার নাই, কারণ আবু জেহেল জানে এই আলী সাধারণ কোন আলী না, এই আলী হচ্ছে ইসলাম গালিব করার ব্যাপারে আসাদুল্লাহিল গালিব। হোসেন বলতেছে, আমার বাবা শুধু বিশ্ব আলেম না, আমার বাবা হলো বিশ্ব। এ কথাটা সবাই বলতে আলী জীবনের সম্পর্কে আপনারা জানেন না? তাহলে একটা ছোট্ট ঘটনা শোনেন। তিহিমা প্রান্তরে নবী যখন সাহাবীদের নিয়ে আলোচনা করতেছে, এমন সময় নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। তো ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর আলোচনা করেন হুজুর, কিন্তু আপনার চোখ দিয়ে পানি পড়ে কেন? আল্লাহ রাসূল বলে, সাহাবীরা তোমরা জানো না, মক্কার সবচাইতে বড় বীর, তার নাম হলো আমর, উমর না, তার নাম হলো আমর। সে কাবা শরীফ ছুঁয়ে শপথ করছে যে আব্দুল্লাহর এতিম পোলাকে হত্যা না করা পর্যন্ত আমি দুনিয়ার কোনো পানি পান করব না। যে আমর 3.5 মণ ওজনের তরবারি নিয়ে যুদ্ধ করে, যে আমর যুদ্ধ করতে যায় তরবারির ওজন হলো 3.5 মণ। যে আমর প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায়, প্রতি সন্ধ্যায় যে খাদ্য খায় তার ওজন হলো 21 কেজি। সাহাবীরা চিন্তা করে, আমরা সারা বছরেও তো 21 কেজি খাই না, তাহলে প্রতি সন্ধ্যায় যদি 21 কেজি খায় আর 3 সন্ধ্যা হলে 63 কেজি। হায় হায়, কি খানে আলারে। সে কাবা ঘর সে শপথ করছে, মুসলমানের নবী হত্যা না করা পর্যন্ত আমি দুনিয়ার কোনো পানিও পান করব না। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা রে, সে আমর আমাকে হত্যা করার জন্যে মক্কা থেকে রওনা দিয়েছে। এই খবর জানার পরে আমার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমর আসার আগেই আপনি দোয়া করেন, আল্লাহ যেন আমরের হাত পা অবশ করে দেয়। আমর এখানে আসার আগেই আপনি দোয়া করেন। কি করেন? দোয়া করেন আল্লাহ যেন আমরের হাত পাও কি করে দেয়,
অবশ করে দেয়। হাত পাও যদি অবশ হয় তাহলে আসতে পারবি? আমাকে একজন বলতে যে হুজুর ওসমান হাদিক যায় গুলি করে হত্যা করলো, আল্লাহ কি করলো? হায় হায় হায়, ওসমান হাদিকে যে গুলি করে হত্যা করলো আল্লাহ কি করলো? ওসমান হাদি যদি আল্লাহর পথেরই লোক হয় তাহলে আল্লাহ তাকে সাইজ করলো না কেন? এরকম কিছু কথা কিন্তু মানুষ বলে, উদ্ভট কথা কয় না। আবার আমার কাছে একজন বলতেছে হুজুর মাটির পুতুল বানায়া করিলা বেহোশ, তুমি যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের দাও দোষ। তুমি সর্প হইয়া দংশন করো আবার ওঝা হইয়া ঝাড়ো, তুমি চোরকে বলো চুরি করো আবার পুলিশ হইয়া ধরো। নাউজুবিল্লাহ খান না কেন? এরকম কিছু লোক নাই এই যে একটা আবুল সরকার বাড়াছে আল্লাহর নাকি আগামাতা নাই, কখন কি কয় এটা আপনাকে বুঝাই দিব। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরা যাবে না, এইটা বোঝানোর জন্যই তো আপনাদের বলতেছি ভাই জান একটু মনোযোগ দিয়ে শোনেন। ওসমান গনি বলে রাসূলুল্লাহ হুজুর আপনি দোয়া করেন আল্লাহ যেন আমরের হাত পাও অবশ করে দেয়। নবী তাকায় দেখে প্রত্যেকটা সাহাবী ওসমান গনির সাথে একমত, মানে প্রত্যেকটা সাহাবী ওই কথার সাথে কয় মত? আর সুকুতু আনির রেজা, চুপ থাকাই হলো সম্মতির লক্ষণ। তো নবী কি করছেন? দুই হাত তুলে আল্লাহকে বলতেছে আল্লাহ আল্লাহ যে আমর আমাকে হত্যা করার জন্য কাবা ঘর সে শপথ করছে, আল্লাহ সেই আমরের হাত পা, এই হাত পা কয়াই নবী আর কথা কয় না। হাত পা তারপরে অবস্থা লাগবে না, কিন্তু নবীকার হাত পা বলতেই নবীর কথা বন্ধ। ইতিমধ্যে জিবরাইল এসে নবীকে বলতেছে ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল, ওগো নবী যারা আপনার ওয়াজ শুনতেছে, যারা আপনার ওয়াজ শুনতেছে তাদেরকে আপনি সৈন্য হিসাবে গড়ে তোলেন, তাদেরকে আপনি সৈন্য হিসাবে গড়ে তোলেন। যে কোনো সময় মক্কার কাফেরেরা মদিনাকে আক্রমণ করতে পারে, আপনি দোয়া দিয়ে দরুদ দিয়ে মদিনা রক্ষা করতে পারবেন না। মদিনা রক্ষা করতে গেলে কাফের বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। জোরে কোন কি ধরা লাগবে? খালি এই দুই হাত না, এই দুই হাতত লাঠি নেওয়া লাগবে। খালি দোয়া দিয়ে কাম সারবেন। মুয়াজ্জিন বলতেছে হুজুর যে হারে গ্রামে চুরি শুরু আছে একটু দোয়া করেন তো আল্লাহ চোরের হাত থেকে যেন ভাদারকে বাঁচাই। এখন ইমাম সাহেব বলতেছে এশার নামাজের পরে সবাই বসবেন, ভাই কেউ যাবেন না। সবাই বসেছে, বলে 3 বার সূরা ইখলাস পড়েন, 11 বার দরুদ শরীফ পড়েন, 7 বার আস্তাগফিরুল্লাহ পড়েন। পড়ার পরে 2 হাত তুলে বলতেছে সবাই আল্লাহর কাছে কাঁদবেন, ভাই আল্লাহ আল্লাহ চোরের হাত থেকে ভাদারকে তুমি হেফাজত করো আল্লাহ আল্লাহ, আর যেন এই গ্রামে চুরি না হয় আল্লাহ, চোরের হাত থেকে হেফাজত করো। ইমাম যখন কান্দে কান্দে দোয়া করতেছে, চোর জানলার ওই পার থেকে বলতেছে আমিন আমিন। আচ্ছা চোর আমিন আমিন করার কারণ কি জানেন? যে তোরা দোয়া করে ঘুমায় আর আমি চুরি করি। আর ইমাম সাহেব যদি বলতো চোরের হাত থেকে বাঁচার জন্য কোনো দোয়া না, প্রত্যেকটা 3 হাত করে একটা লাঠি কাটো, 3 হাত করে একটা কি কাটো? লাঠি কাটো। যে দিক দিয়ে চোর আসবে এই রাস্তাগুলো তোমরা চিহ্নিত করে গোপনে গোপনে প্রত্যেক রাস্তায় 5 জন লাঠি নিয়ে দাঁড়ায় থাকো, দেখি চোর কোন দিক দিয়ে আসে। এটা যদি চোর শোনে আমিন কবি? ওরে বাবারে 2 হাত খালি দোয়ার জন্য না রে, এই 2 হাত হলো লাঠি ধরার হাত। আল্লাহ নবী আর দোয়া করলেন না, আমরের হাত পা বলেই নবী আস্তে আস্তে হাতটা নিচের দিকে নিয়ে আসলেন। সঙ্গে সঙ্গে ওসমান গনি বললেন ইয়া রাসূলুল্লাহ হুজুর আমরা সবাই আপনার সঙ্গে হাত তুলে দোয়া করতে চাই, অথচ আপনি দোয়া না করে হাতটা নিচে নিয়ে আসলেন। রাসূল বললেন সাহাবীরা রে তোমাদের মধ্যে এমন কে কেউ আসো ওই আমর আমি নবীর কাছে আসার আগে তার কাছে তোমরা যাবার পারবে? তোমাদের মাঝখানে এমন কেউ আছে যে আমর আমি নবীর কাছে আসার আগে ওই আমরের সামনে যাবার পারবে? এমন কি তোমাদের মধ্যে কেউ কে আছে? প্রত্যেকটা সাহাবী মাথা নিচু করে চিন্তা করতেছে, 3.5 ওজনের তরবারি প্রতি সন্ধ্যায় 21 কেজি খায়। সবাই চিন্তা করতেছে, কিন্তু পিছনে 11 বছরের একটা কিশোর, বুঝলেন ছোট মানুষ, আর চিন্তা ভাবনা আছে। পিছন দিক থেকে কিশোর হযরত আলী দাঁড়িয়ে বলতেছে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ আমি আমরের সামনে দাঁড়াবার চাই। আল্লাহ রাসূল বলেন এজলেস, বস। এই তুই ছোট মানুষ, তুই কি বুঝিস না? নবী বললেন সাহাবীরা রে তোমাদের মধ্যে এমন কে কেউ আসো ওই আমরের সামনে দাঁড়াবার পারবা? সঙ্গে সঙ্গে হযরত আলী দাঁড়িয়ে বললেন লব্বাইক ইয়া রাসূলুল্লাহ আমি আমরের সামনে দাঁড়াবার চাই। আল্লাহ রাসূল বললেন আয়। যেই নবীর কাছে আসছে নবী বলতেছেন আলী আমর জেহাদের ময়দানে 3.5 ওজনের তরবারি নিয়ে যায়, প্রতি সন্ধ্যায় 21 কেজি খায়,
এত বড় বীরের সামনে তুই দাঁড়াবি, একটাবার তোর নিজের দিকে চিন্তা কর। আলী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবীর প্রতি বিশ্বাস স্থাপন করার পরে আমার ঈমান আমাকে বলে দিয়েছে আমি দুনিয়ার কোনো দিকে তাকাই না, আমি আমার আল্লাহর দিকে তাকায়া থাকি। ওগো আল্লাহর নবী, আপনাকে আমি এত ভালোবাসি, দুনিয়ার কোনো কাফের এসে আপনাকে হত্যা করবে, আপনাকে মারবে, আর আমি আলী জীবিত থেকে এইটা দেখব, এটা কখনো হবে না। আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি গো আল্লাহর নবী, আমি আমার জীবন দিব, কিন্তু কোনো কাফেরকে আপনার সামনে আসতে দিব না। সুবহানাল্লাহ কোন না কেন? আমি আমার জীবন দিব, ধরে কোন কি দিব? জীবন। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলে, ওসমান। ওসমান বলে, লব্বাইকা রাসূলুল্লাহ। রাসূল বলে, ওসমান তোমার বাড়িতে কোনো তরবারি আছে? ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই কুরবানির সময় উট দুম্বা জব করার একটা তরবারি আছে। রাসূল বললেন, তাহলে সেটাই নিয়ে আসো। ওসমান গনি এক দৌড়ে বাড়িতে গিয়ে একটা তরবারি এনে নবীর সামনে দিলেন। নবী তাকায় দেখে তরবারি ওজনে হলো 1 কেজি, লম্বাই হলো 27 ইঞ্চি। কয় কেজি? 1 কেজি, লম্বাই হলো 27 ইঞ্চি। চিন্তা করতেছেন কয় মন নিয়ে আসতেছে? 3.5 মন তরবারি নিয়ে আসতেছে। আর ওসমানের বাড়িতে আছে 1 কেজি 27 ইঞ্চি। কি করবেন? হুজুরের তো আর অত দরকার নাই, হুজুরা বছর অন্তর কুরবানি জব করে কিছু টাকা পায়। ওসমান গনি তার কুরবানি জব করে টাকা না, তিনি অত্যন্ত কি ছিলেন? ধনী ছিলেন। কেমন ধনী? আল্লাহ নিজেই বলেছেন ওসমান গনি, ধরে কোন সুবহানাল্লাহ। একদিন আল্লাহ রাসূল বললেন, ওসমান, আল্লাহ তোমাকে কত সম্পদ দিয়েছে, তুমি কি তার হিসাব জানো? ওসমান গনি মুচকি মুচকি হাসার বলে, হুজুর আপনি কি খন? সম্পদশালীর উপর যেদিন থেকে জাকাত ফরজ হয়ে গেছে সেদিন থেকে হিসাব করাও ফরজ। সুবহানাল্লাহ কোন না কেন? যেদিন থেকে জাকাত ফরজ সেদিন থেকে সম্পদের হিসাব করাও কি ফরজ। কারণ শতকরা কত টাকা? শতকরা আপনার কি ধনী লোক নাই নাকি রে? শতকরা কয় টাকা? তো শতকরা 2.5 টাকা যদি আপনি হিসাব করে জাকাত না দেন তাহলে আপনার জাকাত আদায় হবে? আমি এক লোককে বললাম, ভাই আল্লাহ আপনাকে কীরকম সম্পদ দিয়েছে? কয়, হুজুর আমার হিসাব নেই, আমার হিসাব নেই হুজুর। তো হিসাব নেই, জাকাত দেন না? কয়, হাত আন্দাজে দেই। একটা লোক হাত আন্দাজে যদি কিয়ামত পর্যন্ত জাকাত দেয় তার একটা জাকাতও আদায় হবে না। জাকাত দিবার গেলে হিসাব করে পাই টু পাই জাকাত দেওয়া লাগবে। ধরে কথা কর না কেন ভাইজান? শতকরা কয় টাকা? হাজারে কয় টাকা? হাজারে 25 টাকা। হিসাব করে, এটা একটা নামতার মতো শিখাচ্ছি। শতকরা কয় টাকা? হাজারে কয় টাকা? 1 লাখে কয় টাকা? 2,500। 1 লাখে কয় টাকা? 1 কোটিতে কয় লাখ? 100 কোটিতে কয় কোটি? 2.5 কোটি। এই বাংলাদেশে 10,000 ধনী লোক আছে যাদের সম্পদ 1000 কোটির চাইতেও বেশি। এই 10,000 লোকেরা যদি জাকাত পাই টু পাই দেয়, আমাদের বাংলাদেশে গরিব খুঁজতে গেলে অনুবীক্ষণ যন্ত্র লাগবে, গরিব খুঁজে পাওয়া যাবে। কথা কয় না বারে? এ যে শোনেন, কি জন্য আমরা বলি সব দেখা হলো শেষ, আগামীতে দেখব আমরা আল্লাহর কোরআনের বাংলাদেশ। এটা কি জন্য কই জানেন? এই কোরআন যদি সংসদে যায়, 1 নম্বর নামাজ কায়েম হবে, 2 নম্বর যাকাত দেওয়া লাগবেই। জোরে কোন কথা ঠিক কথা কর না কেন? নামাজ কায়েম হবে, যাকাত দেওয়াই লাগবে। দিবা না? এখন চিন্তা করেন, 1,000 কোটি টাকা এরকম 10,000 লোক আছে, তারকে যাকাত দিলি আই রায়। হিসাব করেন, ক্যালকুলেটর ছাড়া হিসাব হবি না রে ভাই। আর আমাদের গরিবগুলা সুদের উপর কিস্তি লেয়। গ্রামীণ ব্যাংক আশা কি আর এই গ্রামে ঢোকার চান্স আছে? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, একটা এনজিও থাকবে না, সব সুদ ভিত্তিক এনজিওকে মাটির তলে কবর দেওয়া হবে। জোরে কোন কথা ঠিক কিনা? কবর দেওয়া হবে। ধনীদের উপরে সংসদ থেকে নির্দেশ করা হবে, কোনো গরিব তোর বাড়িতে আসবি না, তুই গরিবের বাড়ি যা। ঠেকা গরিবের না, ঠেকা হলো তোর। শতকরা 2.5 টাকা গরিব যদি না লাই, তুই জাহান্নামত যাবি। এখন ধনীরা ব্যাগ ভরা টাকা নিয়ে আসে ঢাকার থেকে, আপনাদের বাজারে আসবি টাকা নিয়ে, জানেন? টাকা আসে খালি খুঁজবি। বাজারের লোকেরা চিন্তা করবি, দরকার না খায় মর্ম, কিন্তু জাকাতের টাকা নেব না। আমার এক দাদা ছিল, রোজা থাকে, বহু মুরব্বী মানুষ, তো তাকে বহু লোক ইফতারের দাওয়াত দেয়, কারো ইফতার গ্রহণ কর না। তবে একদিন দাদাকে বললাম, দাদা আপনি মুরব্বী দিকে সবাই দাওয়াত দেয়, আপনি ইফতারে যান না কেন? দাদা বলতে, হ্যাঁ কষ্ট করে রোজা থাকে, সব দেবো, দরকার হলে পানি খাই ইফতার করবো রে।
কিন্তু কাকু সোয়াব দিবার পারবো না। আমি বুঝাই দিলাম দাদা, কারো বাড়িতে ইফতারি করলে আপনার সোয়াবের কিছুই কমতে হবে না। তুই নতুন নতুন হুজুরে ফতুয়া দিস না তো। আমার দাদাকে কোনোদিন মরার আগে কেউ ইফতার করাবারই পারেনি। কি যে একটা বুঝ, নিজে রোজা থাকছে, নিজে পানি খাই ইফতার করবো, তার পরের বাড়ির যেমন এইরকম কিছু কিছু স্বাবলম্বী ইমানের দিক দিয়ে মানুষ থাকবে, যারা না খেয়ে থাকলেও জাকাতের টাকা যেই শুনে জাকাত, ওর বাবারে 7 দিন ধরে গোটাল এলাকা ঘুরিছে। আপনাকে ইউনিয়নের নাম কি? বিশালপুর ইউনিয়ন ঘুরে দেখে একটা গরিব টাকা নেয় না। এটা ওমর ইবনে আব্দুল আজিজের সময় 7 দিন ঘুরে দেখে কেউ নেয় না। মনের দুঃখে মরুভূমিতে গেছে, দেখি তো কোনো গরিব আছে কিনা। যা দেখে গাছতলাতে একজন ঘুম পাড়তিতে বস্তা মাথার দিয়ে। তুই মনে করছিস একবারে 7 দিন পর একটা গরিব পাওয়া গেল। গরিব দেখে বস্তা মাথার দিয়ে ঘুম পাড়ার দিকে আসসালামু আলাইকুম, বস্তাটা লাভ ধরে বলতেছে আলহামদুলিল্লাহ। বেগালা কে রে, আমি তো সালাম দিলাম, তুই আল্লাহ শুকুর আদায় করিস কেন? বলে 1 বস্তা টেকালে 15 দিন করছি ভাই, একজন গরিব নাই। তো দেখে গরিব মনে করে আল্লাহ শুকুর আদায় করছি, টাকার বস্তা লে তো। ওই কয় আমি গরিব, ব্যাগ লে, তুই ঘুরিস বস্তা লে, তাহলে গরিব। আপনি জানেন না, যেদিন থেকে সুদকে কবর দেওয়া হবে, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে, সেদিন থেকে অমামিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আসমান থেকে মুমিন মুসলমানের জন্য আল্লাহ বরকতের সাথে রিজিকের ব্যবস্থা করবে। ধরে কোন সুবহানাল্লাহ। খালি সুদক কবর দেন। সুদের 1 টাকা খাওয়া মানে কি? এই কথা কোন, সুদের 1 টাকা খাওয়া মানে কি? আল্লাহ নবী সুদের বড় পাপ বলছে, জানেন? সুদের সবচেয়ে বড় পাপ হলো আল্লাহর সঙ্গে যুদ্ধ করা। কিন্তু সবচাইতে নিম্ন পাপ বলবার জন্য নবী 3 বার মুখ ঢাকছে। সুদের সবচাইতে নিম্ন পাপ বলতে গিয়ে নবী মুখ ঢাকে। সাহাবীরা বললেন হুজুর মুখ ঢাকেন। আল্লাহ রাসূল বললেন কেমনে বলি, কেমনে বলি? না না আসলে কেমনে বলি? সাহাবীরা বললেন হুজুর না বললে কেমনে হবে? রাসূল বললেন যে সুদের 1 টাকা খায়, শেষ তার গর্ভধারিণী মায়ের সাথে 42 বার জিনা করার গুনাহ হয়। নাউজুবিল্লাহ। জোরে কোন ভাই রে, আপনাদের এই গ্রামে কেউ সুদ খায়? এর বাড়ি কোন জায়গাটা? শোনেন, যদি কেউ সুদ দেয় তাকে আল্লাহ মাফ করতে পারে, কিন্তু যে খায় এটা হকুল ইবাদের মধ্যে পড়া যায়, আল্লাহ মাফ দিবে না যতক্ষণ পর্যন্ত যাদের কাছে সুদ নিছে তাদেরকে ফেরত না দেয়। আমার কথাই বুঝবার পারলেন? এই জন্য আমরা সকলে বলবো সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। কারা কারা রাজি? 2 হাত তোলে আমার আল্লাহকে দেখান। এই যারা রাজি তারা হাত তোলেন। লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। আল কোরআনের আলো, সংসদের আলো, কোরআন হাদিস যেখানে, আমরা আছি সেখানে। দুনিয়ার মুসলমান এক হও, এক হও। লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। ঘড়ির দিকে তাকায় দিকে রাত বাজতেছে 11টা 10, আর আপনাদের চেহারা দিকে মনে হচ্ছে কেবল রাত 9টা বাজতেছে। ঠিক। মানুষ কম হোক তাজা, এতে এটা ঘুমাচ্ছিল এটাও তাজা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইমানে আমলে তারাক্কি দান করো। ধরে কেন আমিন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল ওসমান গনির কাছ থেকে 27 ইঞ্চি তরবারি ওজনে হলো 1 কেজি। ধরে কেন ওজনে কয় কেজি? 1 কেজি তরবারি নিয়ে হযরত আলীর হাতে দিয়ে বললেন আলী রে, তরবারির বিরুদ্ধে তরবারি নিয়ে দাঁড়ান লাগবে, তরবারির বিরুদ্ধে তসবি টুপি চলবি না। আপনারা কি মনে করতেছেন তরবারির বিরুদ্ধে তসবি টুপি চলবি? আল্লাহ নবী বললেন আলী এই তরবারি নিয়ে আমরের সামনে দাঁড়াও। হযরত আলী এক দৌড় মারছে। রাসূল পিছন দিক থেকে বলে আলী রে, তোমাকে আমি যাবার কইছি কিন্তু তুমি দৌড় শুরু করলা কেন? আলী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ওই কাফের আমর আপনার পবিত্র চেহারা দেখার আগে আমি আলী ওকে জাহান্নামে পাঠাবার চাই। এটা কিসের শক্তি ভাই? এটা দেহের শক্তি না, এটা কিন্তু ইমানের শক্তি। ধরে কারণ কিসের শক্তি? ওই কাফের আমর আপনার পবিত্র চেহারা দেখার আগে আমি আলী ওকে জাহান্নামে পাঠাবার চাই। এই বলে হযরত আলী মারছে দৌড়। এদিক থেকে আমর আসতেছে, আমরের পিছনে
2000-এর মতন কাফেররা মিছিল করতেছে। মিছিলের সাউন্ডটা হলো মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না, মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না। এত বড় বীর কাবা শরীফ সে শপথ করছে, আজকে মুসলমান নবীকে কে বাঁচাবে। এই মিছিল যখন করতেছে আর আমর হাতির মতন হাঁটতেছে, হাতির মতন তরবারি কান্দে নিয়ে হাঁটতেছে। এমন সময় 27 ইঞ্চি তরবারি নিয়ে হযরত আলী আমরের সামনে দাঁড়ায় গেছে, একেবারে সামনাসামনি। আমর বলতেছে, কে রে তুই রে? এই ফুচকা হাতত চাকুলিয়া কি? আমরের তরবারি আর আলীরটা চাকু। আপনারা জানেন না, যেটাতে গরু জব করে এটা হলো ছুরি, আর যেটাতে চামড়া খোলে চাকু। বলতেছে, এত ছোট চাকু নিয়ে তুই আমার সামনে দাঁড়াইলি রে ফুচকা, তুই কয় দিনের? তখন হযরত আলীর বয়স মাত্র 11 বছর। জোরে বলেন কয় বছর? একেবারে অ্যালাউ করে না, ডিনাই করে বলতেছে, কয় দিনের বাচ্চা ছোট্ট একটা চাকু নিয়ে আমার সামনে দাঁড়াইছিস। হযরত আলী সঙ্গে সঙ্গে কোরআন থেকে একটা আয়াত পড়ে ওই চাকুর মাথায় একটা ফুঁ দিয়া ওই চাকু দিয়ে আমরের সামনে একটা দাগ দিলেন। কোরআনের একটা আয়াত তেলাওয়াত করে চাকুর মাথায় ফুঁ দিয়া আমরের সামনে একটা দাগ দিয়ে বললেন, রে কাফেরের পাঁটা, তুই কত বড় বাপের বেটা, আল্লাহর নবী তো হত্যা করা দূরের কথা, এই দাগটা ডেঙ্গায় তুই এক ধাপ সামনে যা। সুবহানাল্লাহ না কেন? এদের দাগ দিতে এই দাগ দেওয়া বলতেছে, তুই কত বড় কাফেরের ফাটা, তুই কত বড় বাপের বেটা, আল্লাহ নবীক মারবি, আল্লাহ নবী, তাহলে দাগটা ডেঙ্গায় এক ধাপ সামনে যা যা। এই কথা যেই কইছে ভাই, আমরের ভিতরে হযরত আলীর একটা সাউন্ড ছিল, যার নাম হলো হায়দারি হাঁক। ধরে এখন কি হাঁক? হযরত আলী হায়দার। হযরত আলীর নামের পিছনে কিন্তু হায়দার শব্দ আছে। এখন আমি গেলাম, যাই দিকে হচ্ছে সোনালি কালারের বিশাল একটা গেট। আমরা গ্রামের লোক দরজা কই, ওরা গেট কয়। আমি চিন্তা করলাম, আমি ওই দরজার যা নবীর তরিকা মোতাবেক সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম আহলাল বাইত। 3-4 বার সালাম দিলাম। ওই গেটের পাশে একজন পান বেচে, ওই হাঁকায়, হুজুর কি করতেছেন আপনি? আমি বললাম, বারে সালাম দিলাম তো। যতই সালাম দেন ওর কান পর্যন্ত যাবি না তো, তাহলে গেট খুলি কি করে? ওই ধারের দেখেন কলিং বেল আছে, চাপ দেন। এখন আর সালাম কালাম চলে না হুজুর, এখন চাপাচাপি চলে, চাপাচাপি চলে। আমি কলিং বেলের যেই চাপ দিছি, বুঝলেন আল্লাহর কি কাম, ওই কলিং বেলের সাউন্ড আবার বিদেশি কুত্তে ভরে থাকছে, মানে সাউন্ডটা কুত্তের সাউন্ড, ঘেউ ঘেউ করে উঠছে। আমি ভয় 3 ধাপ পিছনে গেছি, পানালা হাসতে বলতে, ভয় গেলেন কেন? কুত্তে না হুজুর, এটা তো আসল কুত্তে না, এটা কলিং বেলের কুত্তে হুজুর। আমি বললাম, এত সাউন্ড দুনিয়ার থাকতে এই কলিং বেলের কুত্তের সাউন্ড কেন? কিছুক্ষণ পরের দিকে আমার এই বন্ধু এসে দরজা খুললো। আমি বললাম, কে রে ভাই, এত সাউন্ড থাকতে কুত্তে কেন? হুজুর ফকিরের অত্যাচার। এখন কতগুলো ফকির বাড়াছে, এরা কলিং বেলের চাপ দেয়, ভিক্ষা চায়। তা আমার এক লোক বন্ধু বলো, ফকিরের হাত থেকে যদি ব্যস্ত চাও তাহলে কুত্তে ঢুকাও। আমি কুত্তে ঢুকেছি, প্রথম এক ফকির ভিক্ষা নেওয়ার নিয়তে যেই চাপ মারছে, কুত্তার সাউন্ড শুনে চাউলের ব্যাগ ফেলে দে দৌড়, মানে যেটুকু ভিক্ষা করছে ওটা নিয়ে মানে ওটি ফেলে দে দৌড় মারছে। এলাকার মধ্যে যত ফকির আছে সমস্ত ফকির বলছে, ওই গেটর যান যাস না, ওটি কিন্তু বিদেশি কুত্তে আছে। উই প্রচার করার কারণে একটা ফকির আর আসে না। আমি বললাম, ভাই রে, ফকির একটা মারাত্মক কথা কছে। তা কি কথা হুজুর? কি কথা জানিস না? ওই গেটে তো একটা বিদেশি কুত্তে আছে, সেই বিদেশি কুত্তেই তো তুই। বলে, আমি কুত্তা কেমনে হলাম? আরে পাগলা, আল্লাহ কোরআনে বলেছেন, আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীকে ফিরাস না। আপনি বিদেশি কুত্তার সাউন্ড দিয়ে তুই ফকিরের ব্যাগ পর্যন্ত কাড়ে লিছু। আমি লাইনি, আর তুই লাইনি, ফেলে দেখাতিস ওরে কি? আমার কয়, হুজুর ভুল হয়ে গেছে, আসেন। আমি বললাম, এই বাড়ি তাহলে তোমার? আমার দিকে তাকায় কয়, কি করলেন? আমি বললাম, তাহলে এই বাড়ি তোমার? হুজুর আপনি কি করলেন? আরে পাগলা, এই বাড়ি কি তোমার? তখন কয়, হুজুর কয়েক কোটি টাকা দিয়ে তৈরি করছি, তার বড় বাড়ি। আমি বললাম, তাহলে এটা কি হয়ে গেছে? হুজুর এটা বাসা হুজুর। আপনি একটা মৌলানা মানুষ, এই জন্য তো মৌলানা আসলে মূর্খ। আপনি বাসাও চিনেন না, বাড়িও চিনেন না। কয়েক কোটি টাকা দিয়ে তৈরি করছে, এটা হলো একটা বাসা। আমি তখন বললাম, ভাইজান
তাহলে আব্দুল আলিম যে একটা গান গাইছে আজ থেকে 40 বছর আগে 50 বছর আগে, গানটা কি ভুল গাইছে? বলে আব্দুল আলিম কি গান গাইছে? আমি তখন বললাম, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা, লাভ করিতে আইসারে ভাবে, লাভ করিতে আইসারে ভাবে, হইলা রে বেদিশা, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। আচ্ছা, আব্দুল আলিম যে গান গাইলো, এই গানটা কি আপনারা খেয়াল করছেন? এ পারে তোমার বসত বাড়ি, ওই পারে তোমার বাসা। দুনিয়াতে প্রত্যেকটা মুসলমানের বসত বাড়ি হবে, কিছুদিন বসত করতে পারবে, কিন্তু চিরস্থায়ী থাকতে পারবে না। ওই পারে তোমার বাসা হলো, বাসার নাম হলো জান্নাত। তুমি যখন ওই পারে যাবা, তোমার আর ছাড়া লাগবে না। আল্লাহ চিরস্থায়ীভাবে বলে দেবেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। যে জান্নাত পাওয়ার পরে আর আপনাকে ছাড়া লাগবে না। আর যত বড়ই বাড়ি তৈরি করেন, এই বাড়ি কিন্তু আপনাকে ছাড়া লাগবে। যেই বাড়ি ছাড়া লাগে, এইটার নাম হলো বসত বাড়ি। কিছুদিন বসত করা যাবে, কিন্তু চিরস্থায়ী থাকা যাবে না। এখন চিন্তা করেন, আমি বললাম ভাইজান চোখটা বন্ধ করেন, তো বাসাওয়ালা বলতেছে চোখ বন্ধ করলে কি? আরে করেন না কেন? যেই চোখ বন্ধ করেছে, আমি তখন ওর কানের কাছে বললাম, মিশে মায়ায় বন্দি থাইকা, মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবে গেছে বেলা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা, এই দুনিয়ার বাড়ি ঘর। সবাই বলেন না কেন? দেখেন, বললে মজা লাগবে। এই দুনিয়ার বাড়ি ঘর একদিন হইয়া যাবে পর, যাইতে হবে অন্ধকার কবর। যাবেন না ভাইজান? এ কি কোন যাবেন কিনা? ইয়ান জুরুবি নূরিল্লাহ, হযরত আলী নূরের চোখটা তাকায় দেখে, আমরের তরবারি না, আল্লাহ তাআলা ওটা কাঠের তক্তা বানায়া দিছে। নমরুদ খালি বারবার কয়, ইব্রাহিম রে, তো পুরানোর জন্য বিশাল একটা আগুনের চুলা বানাছি রে, এ ইব্রাহিম একটা বার তাকায় দেখ। আল্লাহ কয়, ইব্রাহিম দেখো তো, দেখো। নমরুদ বারবার দেখবার কয়, তোমার দেখলে কি হয়? ইব্রাহিম কয়, আল্লাহ আমি আপনার দিকে তাকিয়ে আছি, ওদিকে তাকাবার চাচ্ছি না। আল্লাহ কয়, একবার তাকাও তো, আমি তো হুকুম করতেছি। ইব্রাহিম তাকায় দেখে আগুনের চুলা নাই, আল্লাহ শান্তির বাগান বানিয়ে দিছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আল্লাহ কি দেখতেছি? কই ওটাই তো, তোমার বাপ চলো করে টান মারবি আর তুমি শান্তির বাগানোর যাবে। নমরুদ যে চিল্লাচ্ছে, আগুন আগুন কয়ে, আরে পাগলা, নমরুদ আগুনের চুলা বানাবার পারে, কিন্তু আগুন জ্বলানোর ক্ষমতা নমরুদের হাতত নাই। তো আগুন জ্বলানোর ক্ষমতা কার হাতত? আল্লাহর হাতে। ফেরাউন খালি বারবার হলে, মুসা রে আর পালাবার পারবি না, সামনে সাগর, তিন দিকে আমরা সৈন্য লাঠি নিয়ে দাঁড়াই আছি, সামনে সাগর, তুই পলাবি কোন দিক দিয়ে? আল্লাহ কয়, মুসা, ফেরাউন বারবার সাগর কয়, একবার তাকায় দেখো। মুসা বলতেছে, আল্লাহ কি দেখবো? আমি তোমার দিকে তাকায় আছি। হাসবি আল্লাহ নিমাল ওয়াকিল অনিমাল মওলা অনিমান নাসির। আল্লাহ বলেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়াবাশশিরিল মুমিনিন। হাতের লাঠির আঘাত করছে, আল্লাহ তাআলা 12 লাইন রাস্তা বানায়া দিছে। আপনারা বলেন তো, সে আল্লাহ বর্তমানে আছে না নাই? আছে। এই যে কিছুদিন আগে ভারতের এক উগ্রপন্থী মন্ত্রী কি কইছে, যে বাংলাদেশে দিন দিন মৌলবাদীরা বাংলাদেশকে দখল করার পায়তারা করতেছে। এই মৌলবাদীরা বলতেছে সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো কোরআনের বাংলাদেশ। কিন্তু বাংলাদেশের হুজুররা তো জানে না, তিন দিকে ভারত, একদিকে সাগর। যদি ভারত একবার হুজুরদের ধরে, এই মৌলবাদীদের ধরে, এরা পলানোর কোনো রাস্তা খুঁজে পাবি না। সাথে সাথে আমি ফেসবুকে পোস্ট দিলাম, এই নেংটির বাচ্চারা, তোরা মুসানবিক চিনিস? মুসানবিক যদি চিনা থাকিস, এ কথা বলিস না। তোরা যে সাগর দেখাবি, আল্লাহ সেই সাগর আমাদের জন্য রাস্তা বানায় দিবে। ধরে কোন কথা ঠিক কিনা?
তোরা অস্ত্রের ঝনঝনানি, পারমাণবিক অস্ত্র, অ্যাটম বোমা নিয়ে মুসলমান মারিস না। নমুদের আগুনের চুলা যদি আল্লাহ শান্তির বাগান বানায় দেয়, তোদের বোমাও আল্লাহ মুসলমানের জন্য মিষ্টি বাঙ্গি তরমুজ বানায় দিবে। তোরে কথা কন পারিতে পারে না। ওরা ভারত থেকে বোম মারবি, আপনাকে এই জামাইল এলাকাতে এসে ওই বোমা পড়বি, পড়ে মাটির উর্বর শক্তি দেখে আল্লাহ কবি এই বোমা ইসাব্বিহুলাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব তসবিহ করে কার? আল্লাহ। তাহলে বোমার মধ্যে অনুপরমাণু কার তসবিহ করে? আল্লাহ। তো বোমা বলতেছে আল্লাহ আমরা কি করব? ওরা তো নিংটির বাচ্চারা তো মারলো, কিন্তু আমার মুসলমানের জেহাদি ময়দানে এসে আমরা কি করব? আল্লাহ বলে মাটির পরশে তরমুজ হয়ে যা, ওই এলাকার যেটা ভালো হয় সেটাই হোক। সুবহানাল্লাহ। তো এখন আপনাকে এলাকার মনে করেন তরমুজই ভালো, বড় একটা তরমুজ পড়ে আছে, ছেলেরা কয় কে রে ওটা কি দেখা যায় না? তো যাই দেখে তরমুজ, বাড়ির থেকে দাও বটি যা আছে বলে সব কেটে কেটে খাচ্ছে। ওরা অনুবীক্ষণ যন্ত্র দেখতেছে বোমা যে জামাইল পড়লো, বোমার খবর কি? ওরা দেখে যে কাটিয়ে খাচ্ছে। সুবহানাল্লাহ। নেংটির বাচ্চারা জানিস না রে, জানিস না রে নেংটির বাচ্চারা, আমরা আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, ভারতকে ডরাই না, আমরা ভয় করি আল্লাহর। জোরে বলেন কার? এই জন্য আল্লাহ বললেন আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হযরত আলী এক লাফে তরবারি যখন তক্তা দেখছে, এক লাফে ওই তরবারি তক্তার উপরে উঠে, আলীর হাতে যেই ছুরি আছে তার লম্বা হলো 27 ইঞ্চি, ওজন হলো 1 কেজি, বিসমিল্লাহ কয়ে মারছে। ওই তরবারি তক্তার উপর উঠেই বিসমিল্লাহ কয়ে, মানে আমরের ঘাড়ও 27, ছুরিও 27, আল্লাহ। একের খাপের খাপ মিলে গেছে পারে। শুধু ঘাড়ের সঙ্গে লাগাইছে, সঙ্গে সঙ্গে আমরের দেহ একদিকে, মাথায় একদিকে পড়েছে। সমস্ত কাফের দেহ দৌড়, যত কাফের আসলে একটা আর নাই। এমন সময় আল্লাহর নবী এসে বলতে চাইলি রে, তুমি কি জানো তোমার ডিগ্রি হলো এই মুহূর্তে আসাদুল্লাহ হিল গালিব। আলী চোখের পানি বের করে বলতেছি ইয়া রাসূলুল্লাহ আমি কিন্তু মারিনি। ওকে আল্লাহর নবী আমি কিন্তু মারিনি। আল্লাহ রাসূল বলে কি বলতেছে? হুজুর বিশ্বাস করেন আমি কাল ঠেকাছি। এই ঠেকাতি কিভাবে দুই ভাগ হলো আমি নিজেও তো চিন্তা করে পারতেছি না। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল এভাবে আঙ্গুল তুলে বললেন, যে কথা একবার কইছো এ কথা আর কইও না, আমার কাছে কসো কসো, এটা যারা আর কারি কসো কইও না, কারণ তোমার ডিগ্রি কিন্তু আসাদুল্লাহিল গালিব, এটা আমি দেইনি, স্বয়ং আসমান থেকে আল্লাহ দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আলী বলতে যে হুজুর আমি কিন্তু মারি নাই। রাসূল বলেন চুপ, আর বলবো না। হযরত আলী এই যে চুপ করলেন, কয়েক বছর পর তাবুকের যুদ্ধে কামুজ দুর্গের দরজা দেশ দরজা খুলতে লাগে 100 জন, লাগাইতে লাগে 100 জন। এত বিশাল একটা দুর্গের দরজা। জিহাদের ময়দানে হযরত আলীর ঢালটা যখন পড়ে গেছে, উপর হয়ে ঢালটা না নিয়ে এক দৌড়ে গিয়ে দরজা হ্যাঁচকা টান মারছে। যে হ্যাঁচকা টান মারছে, গোটা দুর্গের দরজা হযরত আলীর হাতে ঢাল হয়ে গেছে। আল্লাহু আকবার। একটা দুর্গের দরজা হাতের মধ্যে উঠে আসে, কাফেররা কয় কে রে মানুষ নাকি রে? সমস্ত কাফের যখন ভয়ে দৌড় দিছে, হযরত আলী রাগ করে দরজা ফেলে দিছে, 80 গজ দূরে গিয়ে পড়ছে। সাহাবেরা নবীর কাছে গিয়ে বলতেছি ইয়া রাসূলুল্লাহ আজকে আলীর কারণে আমরা যুদ্ধে জয় হলাম, আজকে আলীর কারণে আল্লাহ আমাদের বিজয় দিল। নবী কোনো কথাই বলতেছে না। কিছুক্ষণ পরে হযরত আলী, আল্লাহ রাসূল বলে আলী খবর কি? আলী বলতেছে হুজুর আপনি কি শোনেন নাই, শুধু দরজার টান দিছি, হ্যাঁচকা টান, হাতে ঢাল হলো, ওরা সব ভয়ে চলে গেল। হুজুর এত জোরে দরজা ফেলে দিলাম, 80 গজ দূরে গিয়ে পড়েছে। আল্লাহ নবী বলেন কথা কি সত্য? আলী বলতেছে বিশ্বাস যদি না হয় তাহলে আমার সাথে চলেন। নবীর সামনে সামনে, হযরত আলী পিছনে পিছনে, ওই যে দরজা দেখা যায়। রাসূল বলেন আলী রে, যে দরজা ফেলে দিলে 80 গজ দৌড়ে গিয়ে পড়লো, ওই দরজা একটু ওপর দিকে তোলো। হযরত আলী দৌড়ে গিয়ে দরজা ধরে নাড়ে, নিজে নড়ে কিন্তু দরজা নড়ে না। সমানে দরজা টানে, নিজেই নড়ে কিন্তু দরজা নড়ে না। আলী চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছি, ইয়া রাসূলুল্লাহ হ্যাঁচকা টান দিলাম, হাতে ঢাল হলো, এখন দরজা ফেলে দিলাম, 80 গজ দূরে গিয়ে পড়লো। নিজে দরজা এত টানি কিন্তু দরজা নড়ে না। রাসূল বলে আলী রে, একদিন তুমি কিন্তু বলেছিলে আমি মারি নাই, তোমার কি মনে আছো? আমি মারি নাই, তাহলে কে মারছে? তোমার হাতের তরবারির সঙ্গে আমার আল্লাহর পাওয়ারের কুদরতি হাত ছিল। আজকে যখন তুমি হ্যাঁচকা টান দিছে কামুজ দুর্গের দরজা,
তখন তুমি একলা ছিলে না, তোমার হাতের সঙ্গে আল্লাহর হাত ছিল। তুমি যখন দরজা ফেলে দিছ তখন তুমি একলা ছিলে না, তোমার হাতের সঙ্গে আল্লাহর কুদরতি হাতের পাওয়ার ছিল। কিন্তু আলী রে, এখন তুমি একলা হয়ে গেছো, এখন দরজা টানো, নিজে নড়ো, কিন্তু দরজা নড়ে না। এখান থেকে প্রমাণ হলো আল্লাহ রাস্তায় কোনো বান্দা যখন মুজাহিদ হবে, ওই বান্দা নিজের শক্তিতে জিতবে না, আল্লাহ রহমত, আল্লাহর পাওয়ারে আল্লাহ তারে বিজয় দিয়া দিবে। আমরাও চাই এই বাংলার জমিনে আল্লাহর কোরআনের বিজয় হোক। জোরে কোন চাই কি চাই না? আমরা যখন বলবো হাত তোলে, আমাদের সঙ্গে কিন্তু আল্লাহর রহমতের হাত আছে না নাই? রে আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলী যে আয়াত পড়ে ছুরির মুখে ফুঁক দিয়া মাটিতে টান দিয়া বলেছে, তুই কত বড় কাফেরের পাটা, আল্লাহ নবী তো হত্যা করা দূরের কথা, খালি দাগটা ডেঙ্গায় সামনে যা। কোরআন থেকে যে আয়াতটা তেলাওয়াত করে ওই চাকুতে ফুঁক দিল, মুসলমান হিসেবে আমাদের জানার দরকার আছে না নাই? অবশ্যই আমি আপনাদের জানাবো। এখন হোসেন বলতেছে, রে ইয়াজিদের চামচারা, আমার মা শুধু খাতুনে জান্নাত নয়, আমার মা হলো ফাতেমা তো জোহরা। আমি নবীর কথা, নেতার কথা বলেছি, আলীর বীরের কথা বলেছি, এখন ফাতেমার খাতুনে জান্নাতের কথা একটু বলা লাগবে ভাইজান। আল্লাহর নবী ঘরের মধ্যে এসে বলে, ফাতেমা, তোমার কি কখনো মনে হয় তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দেবে? এইটা কি কখনো তোমার মনে হয়? ফাতেমা বলতেছে, বাবা, আমার সবসময় মনে হয় আমার বাবা বিশ্ব নবী হওয়ার কারণে আল্লাহ তাআলা আমারে জান্নাত দিবে। রাসূল বলে, ফাতেমা, এই কথা তুমি বড় ভুল মনে করেছো মা। বিশ্বনবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দেবে না। জান্নাত যদি যাওয়ার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাঁটু গেড়ে নবীর সামনে বসে বলে, বাবা, জান্নাতের আমল কি আমল করা লাগবে? রাসূল বলে, ফাতেমা, মাত্র 4টা আমল করবা, মাত্র 4টা আমল করবা। 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ সবসময় না, 5টা বার নামাজ পড়ো। 24 ঘন্টার মধ্যে নামাজের সময় হলো কয়টা? এ ধরে বলেন কয়টা? 5 ওয়াক্ত নামাজ পড়বে ও ফাতেমা। 12 মাসের মধ্যে 1 মাস রোজা রাখবে। সবসময় রোজা রাখা লাগবে না, 12 মাসে 1 মাস রোজা রাখবে। মেয়েদের জন্য 12 মাসে কয় মাস? কথা কয় না কেন? কতগুলো মেয়ে দেখবেন সোমবারে রোজা রাখে, বৃহস্পতিবারে রোজা রাখে, এরকম মেয়ে আছে না নাই? স্বামী এখন শীতের দিন রাতের বেলা খেলবার পারতেছে না, দিনের বেলা একটু খেলাধুলা করবি স্বামী, বুঝতেন? বউ বলতেছে, আসো গো, গোসলের আগে একটু খেলি। বউ বলতেছে, আমি রোজা আছি। কি বুঝলেন? স্বামী কা এই জন্য মায়েদের বলবো, মা, নফল নামাজ, নফল রোজা স্বামীর হুকুম ছাড়া করা যাবে না। এ কথা কন না কেন? আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা নারীকে বলা হতো তোমার স্বামীর পায়ে সেজদা করো। এই কথার দ্বারা রাসূল বুঝাইলেন, আল্লাহর পরেই মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি ওই মহান ব্যক্তি হলো তার স্বামী। কোনো বউ যদি নফল নামাজের নিয়ত করে আর স্বামী যদি ডাকে, ক্যাগো, সঙ্গে সঙ্গে নামাজ বাদ দিয়ে স্বামীর ডাকে উত্তর দেওয়া লাগবে। শুধু ফরজ নামাজের নিয়ত করলে স্বামী ডাকলে উত্তর দেওয়া যাবে না, কারণ আগে আল্লাহ, তারপরে স্বামী। আমার কথা কি বুঝলেন? তাহলে রমজানের ফরজ রোজা করো, তো এত রোজা কে করবার কথা রে? হ্যাঁ, রোজা যদি করবার চাস 50 বছরের পরে কর, যখন খেলাধুলা করার শক্তি থাকবে না তখন রোজা কর। এই জুয়ান বয়স। আমি একটু অ্যাঙ্গেলে বুঝা দিলাম, পরে আপনার বুঝা নেবেন, বুঝলেন? সব কি আর বুঝা দেওয়া যায়? এবারে কি গল্প করতেছেন ময়নারা? জনগণ আপনাকে দিকে তাকাই তো, এই জন্য বলতেছে, গল্প করলে মেলার যা জিলাপি খাও দাও। কি বিরক্ত হচ্ছেন? একটু মহব্বত না জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেন, ফাতেমা, সারা বছর রোজা থাকা লাগবে না, মাসে, বছরে কয় মাস? 1 মাস রোজা থাকলে রোজার হক আদায় হবে। ও ফাতেমা, সবসময় স্বামীর খেদমত করা লাগবে না। স্বামী যখন খেদমত চাবে তখন খেদমত করবা, নিজের ইচ্ছায় স্বামীর খেদমত করবা না, স্বামী চাইলে খেদমত করবা। মায়েরা শোনেন, আপনি যখনই নিজের ইচ্ছায় স্বামী খেদমত করবার যাবেন তখন বোঝা যাচ্ছে আপনার মধ্যে শয়তানি আছে। হয় স্বামীর বাপের বিরুদ্ধে, না হয় মায়ের বিরুদ্ধে ওয়াজ করবি। তাছাড়া হঠাৎ এরা এত
রাবিয়া হলো কোথা থেকে? এই জন্য রাসূল বলেছেন, স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করবে। আল্লাহ নবী চোখের পানি নিয়ে বললেন, ফাতেমা, শুধুমাত্র পর্দা, শুধুমাত্র সতীত্বের হেফাজত, পর্দা করা, এটার কোনো অক্ত নাই মা, এটার কোনো সময় নাই, এটা সব সময় ফরজ। মেয়েদের যে আমলটা সব সময় করা লাগবে তার নাম কি? জোরে কর না কেন ভাই রে? আপনাকে এলাকার মেয়ে মানুষ মারা গেলে আপনার কয় কাপড় দেন? 5 কাপড়। 5টা দেন। আচ্ছা আপনারা বলেন তো, মরদ মানুষ আপনারা জানেন যে মেয়েদের যে পুরুষের চাইতে 2টা কাপড় বেশি লাগে, এই 2 কাপড় কোন জায়গাত বান্ধে? এটা শুনালেন, যদি না জানেন তো জানে নেবেন। একটা হলো সিনা বান, মানে বুকত বান্ধে, আর একটা হলো মাথাত বান্ধে। এখন বলেন তো, মরার পরে মাথাত কাপড় বাঁধলো কিন্তু বাঁচা থাকতে চুল বেচা খাইলো, তাহলে কি হবে কোন তো? না না, বাঁচা থাকতেই মাথার চুল বেচা খেলো। মেয়েদের মাথার চুল শুধু একজন পুরুষ দেখতে পারবে, সেই পুরুষ হলো তার স্বামী। স্বামীর সামনে মাথায় কাপড় দেওয়া লাগবে না, আর স্বামী ছাড়া বাপ ভাই যারাই হোক সবার সামনে মাথার কাপড় দেওয়া লাগবে। শুধু একজন ব্যক্তির জন্য মেয়েদের মাথার কাপড় দেওয়া লাগবে না, সেই ব্যক্তি হলো তার কি? কথা কয় না রে পারে, স্বামী রে। এই চুল দেখবি স্বামী, স্বামী ছাড়া অন্য কেউ চুল দেখারই সুযোগ নাই। আর কতগুলো ফেরুয়ালা লাড়িয়ায় চাড়ায় কিনতে পারে, একেবারে মগজ থেকে বাইর করে দিছে, একদিকে 1 টাকা কাঁচা দিছে, এদিকে চুল দিছে, লাটতিছে লাটতিছে আর চুল দিচ্ছে। ভাবি ভাবি, এই সামান্য ভাবি, আর একটু একটু নাই ভাবি। তখন বলতেছে, ভাই আর তো নাই, মানে স্বামী খালি প্যারাশুট তেল কিনে দিচ্ছে, জুই তেল কিনে দিচ্ছে ওর চুল দেখার জন্যে, আর ওই খালি সমানে বাড়িতে গেছে, যাই দেখি তো আর একটু নাই তো কি করি, মুড়া চিরো নিলিয়া বুঝলেন, মাথাত খালি একাধারছে মারিয়া কিছু তুলে আমি কই, ভাই দেখেন তো। তখন চুলালা লাড়াফেরা করছে, ভাবি আরে একটু না হোক, যাক আজকে এই লিয়ে গেলাম ভাই, ভাবি আগামীবার যেন একটু বেশি হয়, বুঝতেছেন না? এখন আপনারা বলেন, যে মেয়ে মানুষের মাথার চুল একটা ফেরুওয়ালা, একটা চুলওয়ালা লাড়িয়া চাড়িয়া কিনলো, পর মাথা মরার পরে কাপড় দিয়ে লাভ হবে? না। কি কথা বলে? তাহলে যেই স্বামীর বউ চুল বেচা খাচ্ছে, হ্যাঁ আপনাদের খবর কি ভাই? একটা বউকে আল্লাহ কিছু বলবে না, একটা বউকে আল্লাহ কিছু বলবে না, সব বলবি স্বামী। রাসূল বলেছেন, আর দায়ুসুল ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। দায়ুস কে রে? এই তোর কি হলো রে? এই 4টা পোলা দিয়ে বাটা দিলে হয়? এই চুপ থাকো বাবা। আমার মায়েরা শোনেন, মরার পরে খাটনি পর্যন্ত চাদর দিয়ে ঢাকে। কি জন্য মরার পরে 5টা কাপড় আবার খাটনি চাদর দিয়ে ঢাকে? কারণ মরার পরে যদি এমন পর্দা হয়, তাহলে জীবিত অবস্থা পর্দা কেমন করা লাগবে একটু মা বোনদের খেয়াল করা দরকার আছে না নাই? আমার মা এদের জন্য বলতেছি, মা সবাই আমরা মরে যাব, এখানে যত মানুষ আমরা আইছি, এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি কারু? আরো ধরে কোন কারু নাই। তাহলে আমরা কখন মরবো আমরা কেউ জানি না ভাই রে, কেউ জানি না। এখানে আমরা বসে আছি, আহারে এখান থেকে মরলে আমাদের দেহ কবরে যাবে, আর সেই গোরস্থানের উন্নতি গল্পে মাহফিল আমাকে বলতে, হুজুর গোরস্থানের জন্য একটু 5-10টা মিনিট আপনি একটু চাবেন। আপনারা যারা এই গ্রামের এই গোরস্থানে মারা গেলে যারা থাকবেন, তারা কারা কারা আছেন একটু হাত তোলেন তো দেখি। এই ভাদার পশ্চিমপাড়া কবরস্থানে মরে গেলে আপনারা থাকবেন, এই নিয়ত যারকে আছে তারা একটু হাত তোলেন তো। আরে এই পাড়ার একটাও নাই। সবাই তুলেন, সবাই। আদারে খুশি খুশি হাত তুলেন সবাই। খুশি খুশি তুলবি, সত্যি তোলা লাগবে। তুই আবার অ্যাঙ্গেল মারতে খুশি খুশি। আপনারা এই গ্রামের যারা মাহফিল করতেছেন, যারা এই মাহফিল করতেছেন, আপনার কেউ নাই? আচ্ছা ঠিক আছে, আপনারা হাত নামান তো দেখি, আমার জগৎ পাওয়ার কমে গেছে তো দেখে পাচ্ছি না। আচ্ছা এই গ্রামের বাহির থেকে যারা আওয়াজ শুনতে পাচ্ছেন তারা একটু হাত তোলেন তো। এরাই বেশি। এরাই বেশি মানে সবই এরাই বেশি। সবাই। আপনি কোথেকে আছেন? এই গ্রামের থেকে। এই গ্রামের আপনি? ও আপনি এই গ্রামে? ভাই আপনি এই গ্রামের? সব দিগুলি গেল। না শোনেন, বাহিরে যারা আসছেন, আপনারা যারা বাহিরে আছেন, বাহির থেকে যারা আসছেন, তাদের কাছে আমার কোনো চাপ নেই।
তাদের কাছে কোনোই চাপা চাপি নেই, আপনার খুশি মতো। আপনাদের বাপ মা কবরে গেছে, যাদের দাদা দাদি কবরে গেছে, শুধুমাত্র তাদের কবরকে জান্নাতের টুকরা বানানোর জন্যে এই গোরস্থানের উন্নতি কল্পে একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দেবেন। একটা কোরআন শরীফ বাবদ, কোরআন শরীফ দেওয়া লাগবে না, একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দিবেন। জান্নাতুল বাকি যে আপনি এরিয়া দিলেন যে আমরা যারাই মারা যাব এই জান্নাতুল বাকির মধ্যে থাকব, সবাই মিলে মরার পরে গোরস্থানে থাকার মধ্যে লাভ কি? মানে একা একা না থাকে, এই পারিবারিক গোরস্থান না করে সবাই মিলে এক জায়গায় থাকার মধ্যে লাভ কি? আমি আপনাকে এখন ঠান্ডার দিনতে যুক্তি কুলাই না, যাই হোক আমি গরমের দিনে যুক্তি দিচ্ছি। মানে ওয়াজ করতে করতে আমার গাও ঘামে যাচ্ছে মনে করেন, তখন মাহফিল কুমিরি চিন্তা করতে যে হুজুর যে হারে ঘামতেছে পারে একটা ফ্যান দিই। তো একটা ফ্যান এখানে সেট করছে, আপনারা বলেন তো এই ফ্যান সেট করছে কার জন্যে? কিন্তু এখানে যত মানুষ আশেপাশে আছে এরা কি বাতাস পাবে না? তাহলে চিন্তা করে দেখেন, হুজুরের নিয়তি ফ্যান দিল, কিন্তু আশেপাশে থাকার কারণে সবাই একটা বাতাস পেল। তো গোরস্থানের মধ্যে একজন ভালো মানুষকে যদি দাফন করা হয়, আল্লাহ যদি তার উপর রহমত বর্ষণ করে, আশেপাশে যেগুলো কবর আছে সমস্ত কবর রহমতের একটা অংশ পায়। ধরে করেন সুবহানাল্লাহ। এই জন্য সকলে মিলে থাকবেন। গোরস্থান দরকার হলে সুরতটা বড় করবেন, গোরস্থান নিয়ে কোনো জ্ঞানদাম করবেন না। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম নাই, মরে গেলে আমরা সব এক জায়গায়। ধরে কোন কথা ঠিক কিনা? যতই দল করেন, আওয়ামী লীগের গোরস্থান আলাদা আছে, বিএনপির উমুক পাড়ার গোরস্থান আছে, তাহলে আমরা সব দল মিলে যেখানে থাকব সে কবরস্থানে উন্নয়ন মানে আমরা মুসলমান হয়ে, পরিপূর্ণ মুসলমান হয়ে অন্ধকার কবরে যেন যাবার পারি, আল্লাহ যেন তৌফিক দেয়। সকলে বলে আমিন। সকল আহমদ আলীর জামাই 2000 টাকা নগদ করছে দান। আহমদ আলীর জামাইয়ের দানকে আল্লাহ আপনি কবুল করেন। সবাই ইস্তেগফার করেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরা আবার হাল খাতাও করছে, আমি আসার সময় দেখলাম হাল খাতা। তা হাল খাতার খবর কি? না না, হাল খাতার খবর কি বারে? দিছে সব নগদ টাকা দিছে। দিছে? লাভ না লস? হ্যাঁ রে। আশেপাশে সবাই হয় না, ইয়ে কমে গেছে। ওটাই চলি যাচ্ছে। এ তবারক নাই, আজকে তবারক নাই। আছে আছে। মাশাল্লাহ তবারক আছে। আপনার মনে করেন না যে খালি খালি, তা কিন্তু না। সাইদ হয়ে বসা পরে আগে মোনাজাত হবি, তারপর সাইদ হয়ে বসবি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, সেই মাগরিবের নামাজের পর থেকে এখন প্রায় রাত 12টা পর্যন্ত তোমার বান্দারা এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ তুমি কবুল করো। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবেঈনে কেরাম, তাবা তাবেঈনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের ওয়াফরে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুখুনি মা যাদের কবরে চলে গেছে, আমাদের দরদের বাবা যাদের কবরে গেল, আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ ভাদার গোরস্থানকে উন্নয়ন কল্পে যারা মাহফিল করলো আল্লাহ, এই কবরে যারা শুয়ে আছে আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ তোমার যেই বান্দারা কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে আজকের জান্নাতের বাগান লাগাইছে আল্লাহ তাদের সকলকে জান্নাতি কবুল করো। এই গ্রামের উপরে রহমত বরকতের দরজা খুলে দাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সম্মানিত সহসভাপতিদেরকে আল্লাহ তুমি কবুল করো, প্রধান অতিথি কবুল করো, বিশেষ অতিথির আল্লাহ তুমি কবুল করো।
আল্লাহ যারা নগদে বাকিতে দান করেছে সব দানগুলো জান্নাতের বিনিময় হিসেবে কবুল করো। আমার মায়েরা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে আলোচনা শুনেছে, আবিদা সারিয়া পর্দাঞ্চি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। আমি অসুস্থ, আমার মতো অসুস্থ অবস্থায় যারা হাত তুলেছে আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। একটা মিনিট চিন্তা করেন তো বাজান, কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই 2 হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাদের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা সবাই একটু লাইন হয়ে বসেন, সবাই লাইন হয়ে বসেন।